أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم صاد. كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون. فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين. فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين. فلنقصن عليهم بعلم وما كنا غائبين. والوزن يومئذ الحق، فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. ومن خفت موازينه فأولئك هم الخاسرون. ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون. ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون. ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আমরা কোরআন কারীম থেকে সূরা আল ইমরানের একটি আয়াত পাঠ করেছি, আয়াত নম্বর 159। এই আয়াতটিকে সামনে রেখে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে পেশ করব। ইসলামিক চরিত্র সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছি, উত্তম চরিত্রের ফজিলত আর উত্তম চরিত্রের কিছু দৃষ্টান্ত বা উদাহরণ স্বরূপ কিছু উত্তম চরিত্র এবং সেগুলির ফজিলত। আর যে কোনো উত্তম চরিত্রের আমভাবে ফজিলত, তার উপকারিতা কি দুনিয়া এবং আখিরাতে, তার উত্তম ফলাফল কি ইহকাল পরকালে, এসবগুলি নিয়ে আলোচনা হয়েছে। আজকে আলোচনা করব বদ চরিত্রের কুফল সম্পর্কে ইহকাল পরকালে। যার চরিত্র খারাপ হবে তার জন্য দুনিয়ায় কি রয়েছে আর আখিরাতে কি রয়েছে। কোরআন এবং হাদিসে কিছু আম কথা রয়েছে, সাধারণ কথা রয়েছে, আর বিশেষ বিশেষ শাস্তির কথা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসগুলি বিভিন্ন বদচরিত্র বা কুচরিত্র সম্পর্কে, তার শাস্তি সম্পর্কে, তার অনিষ্ট সম্পর্কে, তার ক্ষতিকর দিক সম্পর্কে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের আয়াত নম্বর 159 ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল, তারপরেও তাকে উত্তম চরিত্র গঠনের জন্য এবং খারাপ আচরণ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ দিয়েছেন, স্মরণ করিয়ে দিয়েছেন, তাকে দিক নির্দেশনা দিয়েছেন। তিনিও উত্তম চরিত্রের মুখাপেক্ষী দাওয়াতকে ফলপ্রসূ করার জন্য এবং দুনিয়া আখিরাতকে সুন্দর করার জন্য আর খারাপ চরিত্র থেকে বেঁচে থাকা তার জন্য আবশ্যক। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ চরিত্র থেকে বেঁচে থাকার জন্য এবং এই খারাপ চরিত্রগুলি আপনার মধ্যে থাকলে কি ক্ষতি হইতো তা আল্লাহ পাক উল্লেখ করেছেন। দেখেন আল্লাহ পাক কি বলছেন এই আয়াতে, ইরশাদ করেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ পাকের অনুগ্রহ যে আপনি মানব জাতির জন্য, সাথী সঙ্গীদের জন্য নম্র আচরণ করে থাকেন। আল্লাহ পাক রব্বুল বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার সাথী সঙ্গীদের সাথে, মানুষের সাথে, মুসলিম অমুসলিমের সাথে আল্লাহর রহমতেই, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর ফজল করমেই তুমি নরম আচরণ করে থাকো, ভালো আচরণ করে থাকো। এটা আল্লাহ পাকের রহমত। এর থেকে বোঝা যায় যে উত্তম চরিত্র প্রাকৃতিকভাবে কারো হওয়া, ভালো চরিত্রের মানুষ, ভালো স্বভাবের মানুষ হওয়া, এটি আল্লাহ পাকের বড় নিয়ামত। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রহমত হয়েছে, এই রহমতের ভিত্তিতে, আল্লাহর অনুগ্রহের ভিত্তিতে লিনতা লাহুম, হে নবী তুমি মানুষের সাথে নরম আচরণ করে থাকো, ভালো আচরণ করে থাকো। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তুমি যদি কর্কশ হতে, ফাজ্জান কর্কশ, ভাষা এর সম্পর্ক মানুষের ভাষার সাথে, তোমার ভাষায় যদি মধুমাখা না থাকতো,
তোমার ভাষা যদি মিষ্টি ভাষা না হইতো, আকর্ষণীয় না হইতো, তোমার ভাষা যদি কর্কশ হইতো, তোমার ভাষাতে যদি কঠোরতা থাকতো, আর গালিজ আল কলব, আর তোমার অন্তর যদি নিষ্ঠুর হইত, তোমার অন্তর যদি কঠিন হইত, অন্তর নরম নয়। কারণ মানুষের সমস্ত কথা কাজকে দিক নির্দেশনা দেয় মানুষের হৃদয়। মানুষের ভিতরটা যেমন তেমন তার বাহির হয়ে থাকে। অন্তর যদি আপনার নরম হয় তাহলে আপনার কথা নরম হবে। অন্তর যদি আপনার নরম হয় তাহলে আপনার চলাফেরা, নড়াচড়া, হাতের কাজ, পায়ের কাজ, চোখের কাজ, অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলিও নরম হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক ভাষার কথা বলেছেন, কারণ ভাষা দ্বারা মানুষ আকৃষ্ট করে, আবার ভাষা দ্বারা মানুষ কি করে, ঘৃণাও ছড়ায়। ভাষা দ্বারা মানুষ দূরে তাড়িয়ে দেয় মানুষকে খারাপ ভাষা হলে। আর অন্তর যদি খারাপ হয়, অন্তরে যদি কঠোরতা থাকে, তাহলে ভাষা নরম হয় না, ভাষা ভালো হয় না। অন্তর খারাপ, যার ফলে তার বহিঃপ্রকাশ ঘটছে ভাষার মাধ্যমে, কথার মাধ্যমে, চালচলের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে। তুমি যদি কর্কশ ভাষী হতে আর গালিজ আল কলব, অন্তর যদি তোমার কঠিন হইত, নিষ্ঠুর হতো, তাহলে মানুষ তোমার কাছে কাছাতো না, মানুষ তোমার পাশে বসতো না, মানুষ তোমার কথা শুনতো না। লান ফাদ্দু মিন হাওলিক, তোমার চারপাশ থেকে লোকেরা দূরে সরে যেত, কেটে পড়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্মরণ করাচ্ছেন যে তোমার অন্তরে যদি নম্রতা না থাকতো, কঠোরতা থাকতো, তোমার ভাষায় যদি নম্রতা না থাকতো, তোমার ভাষায় যদি কর্কশ হতো তোমার ভাষা, তাহলে লান ফাদ্দু মিন হাওলিক, তোমার চারপাশ থেকে লোকেরা সরে যেত, পালিয়ে যেত। কেউ তোমার সাথে কথা বলতে চাইতো না, তোমার সাথে চলতে চাইতো না, তোমার কাছে কোনো কথা শুনতে চাইতো না। তাহলে তোমাকেও ঘৃণা করতো, তোমার কথাকেও ঘৃণা করতো, তুমি যে দাওয়াত দিচ্ছ রেসালাতের পরে, নবুয়তের পরে, তাকেও ঘৃণা করতো। কারণ আপনাকে যখন ঘৃণা করবে, শুধু আপনার ব্যক্তিকে ঘৃণা করবে না, আপনার ব্যক্তিকে কেউ যদি ঘৃণা করে, তাহলে আপনার সাথে যারা চলাফেরা করে তাদেরকেও ঘৃণা করবে, আপনার পরিবার পরিজনকেও ঘৃণা করবে, আপনার চারপাশে যারা থাকে তাদেরকেও ঘৃণা করবে, আপনার চালচলনকে ঘৃণা করবে, আপনার কথাকে ঘৃণা করবে। আপনি যদি ভালো কথা বলেন তবুও ভালো কথা মানুষের অন্তরে নামাতে পারবেন না। লান ফাদ্দু মিন হাওলিক, এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ। উত্তম চরিত্র গঠন এবং খারাপ চরিত্র থেকে বেঁচে থাকা, বিশেষ করে আজকের আলোচনা খারাপ আচার আচরণ থেকে বেঁচে থাকা কত যে গুরুত্বপূর্ণ, যে আপনি যদি আল্লাহর কথাও বলেন, কোরআনে কারীমের কথা, ওহির কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথাও বলেন, আর তার উপকারী কথা বলেন, কিন্তু ভাষা যদি খারাপ হয়, বলার ভঙ্গিমা খারাপ হয়, অথবা আপনার আচার আচরণটা তার সাথে ভালো না থাকে, বিগত কাল থেকেই, আগে থেকে আপনার সম্পর্কে একটা ভুল ধারণা যদি আপনার সম্পর্কে থাকে, তাহলে লান ফাদ্দু মিন হাওলিক, তোমার কাছে কাছাতে চাইবে না। ফাফু আনহুম, সুতরাং কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে কি করো, তাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তাহলে ক্ষমা করলে হয় কি, মানুষ কাছে আসে। আর যদি প্রত্যেকটি কথাই ধরা শুরু করেন, ছাড়বো না, ভুল করেছে ধরবো, ভুল করেছে ধরবো, তাহলে ঘৃণা ছড়াবে। এ তো ছাড় দিতেই চাই না। আপনি নিজের পরিবার থেকে শুরু করেন, আপনি যদি আপনার স্ত্রীকে কোনো মতে কোনো ডিসকাউন্ট নেই, এটা ভুল কেন, এটা ভুল কেন, পদে পদে যদি ধরা শুরু করেন, তাহলে ভালো হইতেই পারবেন না আপনার নজরে, ভালো হইতেই পারবেন না। আর আপনি তার অন্তর জয় করতেই পারবেন না। ঘৃণা ছড়ানো ছাড়া আর অভক্তি ছাড়া কিছুই পাবেন না তার কাছ থেকে। আপনার কাছে যদি সে অসহায় হয়, সেজন্য হয়তো আপনার ঘরে আছে, কিন্তু অন্তর থেকে আপনাকে ভালোবাসতে পারবে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে, কোরআনে কারীমের কথা, লান ফাদ্দু মিন হাওলিক। এইরকমই ছেলে মেয়েদের ক্ষেত্রে সব কথাই ধরবেন আপনি, ছোট বড় সব কথাই ধরবেন একবারে, সাথে সাথে পাকড়াও। তাহলে ছেলেমেয়েরা আপনাকে দেখলেই টান দেওয়ার চেষ্টা করবে, চোখের সামনে আসতে চাইবে না, আপনার পাশে আসতে চাইবে না,
পালাতে চেষ্টা করবে। আর এর বিপরীতটাও না যে সব কথাই ছাড় দেবেন, বড় অপরাধ করলেও ছাড়, ছোট করলেও ছাড়, প্রতিদিন 10, 20টা 50টা ভুল করছে সব ছাড় আর ছাড়। এতে অসৎ ছেলে পয়দা হবে, ভালো তরবিয়ত হবে না। এই দুই বাতিলের মাঝে, দুই খারাপ আচরণের মাঝে এক হচ্ছে অবহেলা করা, গাফিলতি, আর এক হচ্ছে কঠোরতা। এই দুইয়ের মাঝে হচ্ছে উত্তম আচরণ, যে আপনাকে ভালো তরবিয়ত করতে হবে আর তার সাথে সাথে উপেক্ষাও করতে হবে, মাঝে মাঝে ছাড়তে হবে। ঠিক আছে, করেছে, মাঝে মাঝে ছাড়তে হবে, যেগুলি ছাড়ার মতো ছেড়ে দিতে হবে। ওয়াশাওয়িরহুম ফিল আমরি, আর কাজকর্মের ক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করো। আল্লাহ পাক বলছেন পরামর্শ করতে বলেছেন। পরামর্শ আমরা প্রত্যেক সাবজেক্টে যারা পারদর্শী, যারা বুঝে তাদের সাথে সেই সাবজেক্টে পরামর্শ করি, ঠিক কিনা? যদি আপনার স্বাস্থ্যগত বিষয় হয়তো পরামর্শ করবেন কার সাথে? চিকিৎসকের সাথে, ডাক্তারের সাথে। যদি আপনার বাড়িঘর তৈরি করতে হয়, সিভিল ইঞ্জিনিয়ারের সাথে। যদি কম্পিউটার খারাপ হয়ে গেছে অথবা কম্পিউটার ঠিক করতে হয়, তাহলে কম্পিউটার সায়েন্সের যে সফটওয়্যার হোক আর হার্ডওয়্যার হোক, যারা এই ইঞ্জিনিয়ার তাদের, যারা কম্পিউটার সায়েন্স জানে তাদের সাথে, তাই না? যদি দিনী মাসলা মাসাইল নিয়ে যদি পরামর্শ নিতে হয়, দিনী সিদ্ধান্ত, ইসলামিক সিদ্ধান্ত, তাহলে আলেমদের কাছে। যদি একটা আরেক জায়গায় রাখেন তো হবে কাজ? কখনো হবে না। যার কাছে যেই ক্ষেত্রে ভালো পরামর্শ পেতে পারেন সেই তার কাছে পরামর্শ নিতে হবে। পরামর্শ অযোগ্যদের কাছে নেওয়া হয় না, যোগ্যদের কাছে নেওয়া হয়। এতে থেকে বোঝা গেল যে পরামর্শ মানে ইলেকশন নয়, পরামর্শ মানে এই ভোট নয়। ওয়ামরুহুম শুরা বাইনাহুম এর আয়াতে তাফসীর করে একজন ইসলামপন্থী, যারা ইসলামের নামে রাজনীতি করে, বলছে দেখো আল্লাহ কোরআনে বলছে ইলেকশনের কথা, ভোটের কথা। আরে আপনি ডোমচামারের কাছে পরামর্শ নিতে যাবেন নাকি? অশিক্ষিত মূর্খর কাছে পরামর্শ নিতে যাবেন নাকি আপনি? যে আপনাকে কিছুই দিতে পারবে না, পকেট এমটি পকেট খালি, তার কাছে পরামর্শ নিতে যাবেন নাকি? কখন নেবেন না। তাহলে বোঝা গেল যে পরামর্শ যোগ্য লোকদের কাছ থেকে নেওয়া হয়। আর ইসলামের যে নেতৃত্ব বাছাই করবেন বা নেতা বাছাই করবেন, কাকে নেতা নির্বাচন করবেন, এই ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, অযোগ্যদের কাছে নয়। সুতরাং কাফের অযোগ্য, মুশরিক অযোগ্য, মুনাফিক অযোগ্য, পাপিষ্ঠ খনি অযোগ্য, ব্যভিচারকারী অযোগ্য, মদখোর হচ্ছে অযোগ্য। বুঝা গেছে? তাহলে যখন অযোগ্য, তো এই অযোগ্যদের কাছ থেকে তার পরামর্শ নিলে হবে না। কিন্তু ইলেকশনে সবার ভোট সমান, আল্লাহর ওলি আর শয়তানের ওলি সমান। তো এইরকম ভাবে কোরআনের অপব্যাখ্যা করে ধোঁকা দিয়ে রাজনীতি করা, এটি বেশি অপরাধ যারা দুনিয়ার রাজনীতি করছে তাদের চাইতে। ফায়জা আজম তাফাতাওয়াক্কাল আলাল্লাহ, তারপরে পরামর্শ করে নিয়ে যখন আপনি একটা কাজের সংকল্প করে নিয়েছেন, বিবাহ শাদী করবেন, পরামর্শ নেন। বিবাহ শাদী সম্পর্কে কার কাছে পরামর্শ নেবেন? একটা অবিবাহিতর কাছে, যে এখনো বিবাহ করেনি, কি পরামর্শ দিব? যে বিবাহ করেছে, তারপরে তার দীর্ঘ অভিজ্ঞতা আছে দাম্পত্য জীবনে, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, কোরআন এবং হাদিসও বুঝে, ইত্যাদি, দিনও বুঝে, দুনিয়াও বুঝে, বাস্তব অভিজ্ঞতাও বুঝে, ওদের কাছে পরামর্শ নিতে হবে। পরামর্শ নেওয়ার পরে যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই কাজটি করব, এখন আল্লাহ ভরসা, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর দ্বিধাদ্বন্দ্ব করিও না। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদেরকে ভালোবাসেন যারা আল্লাহর প্রতি আস্থা ভরসা করে। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে খারাপ চরিত্র মানুষকে দূরে সরিয়ে দেয়। সুতরাং খারাপ চরিত্র বর্জন করতে হবে। অনেক খারাপ চরিত্র রয়েছে, আর একজন মানুষকে ভালো হওয়ার জন্য সারা জীবন লেগে যায়, খারাপ হওয়ার জন্য 1 মিনিটও লাগে না, ঠিক না? খারাপ চরিত্রগুলি আপনারা বুঝতে পারছেন যে কোনটাতে আমি একেবারে হঠাৎ করে মানুষের কাছে খারাপ হয়ে যাব, বুঝতে পারছেন। আর 1-2টি আয়াত পেশ করি, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলি পেশ করবে। সূরা বাকারা আয়াত নম্বর 204, 205 আল্লাহ পাক ইরশাদ করেছেন মুনাফিকদের সম্পর্কে, অথবা যারা মিষ্টি ভাষী, ভাষা তো মিষ্টি, অনেকে আছে এরকম। তাহলে যার ভাষা মিষ্টি সেই ভালো মানুষ, এটাও ধরা যাবে না। ভাষা মিষ্টি, অন্তর খারাপ। অন্তর খারাপ কেমন করে বুঝছেন? অন্তর্যামী তো আল্লাহ পাক রব্বুল আলামিন, তার বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে তার চালচলনে,
তার কথায়, তার আমলে, কর্মে, তাহলে তখন বলা যাবে যে এ হচ্ছে কপট ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকমই এদের এই চরিত্রের লোকদের, যাদের ভাষা তো মিষ্টি কিন্তু সামান্য কথাই ঝগড়া লাগিয়ে দেয়, বেশ কিছু দোষ এইরকম আছে তাদের মধ্যে। তারা সংশোধন করা পছন্দ করে না, মীমাংসা পছন্দ করে না, মেলানো পছন্দ করে না, ফাসাদ সৃষ্টি করা পছন্দ করে, ভাঙন সৃষ্টি করা পছন্দ করে ইত্যাদি। এগুলি হচ্ছে খারাপ চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অমিনান নাস মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে সম্বোধন করছেন, হে নবী, মানুষের মধ্যে কতক মানুষ এমন আছে যাদের কথা পার্থিব জগৎ সম্পর্কে, মানে দুনিয়া সম্পর্কে, যদি ক্ষেত খামার সম্পর্কে জিজ্ঞেস করেন একজন কৃষককে, আরে এমন এমন কথা বলে যে আপনি অবাক হবেন যে একটা অক্ষর পড়াশোনা জানে না কিন্তু ভালো অভিজ্ঞতা আছে। হ্যাঁ, যখন আপনার ব্যবসা বাণিজ্য সম্পর্কে বলি তখন ভালো অভিজ্ঞতা আছে, দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে যখন বলে ভালো অভিজ্ঞতা আছে। দুনিয়া, পার্থিব জগৎ সম্পর্কে তাদের কথা তোমাকে চমৎকৃত করে, তোমাকে আশ্চর্য হতে বাধ্য করে, আশ্চর্য হবে দুনিয়ার সম্পর্কে তাদের অভিজ্ঞতা আর কথা শুনলে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা, তাহলে একটি তাদের ভালো দিক যে তাদের কথা শুনলে আশ্চর্য লাগছে, ভালো অভিজ্ঞতা আছে, এটা তো পজিটিভ দিক, ভালো দিক। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, আর তাদের অন্তরে যা রয়েছে সেই সম্পর্কে আল্লাহকে তারা সাক্ষী রাখে, অর্থাৎ কথাই কথাই বলে আমাদের অন্তর খুব ভালো, আমার অন্তর খুব সাফ। হ্যাঁ, আসল হচ্ছে অন্তরের বিষয়। এই ধরনের কথা বলে কিন্তু আমল ওর বিপরীত, এরা হচ্ছে মুনাফিক। এইরকম নর এবং নারী আমাদের সমাজে অনেক আছে, আছে না নেই? হ্যাঁ, কথা মিষ্টি আর তার সাথে সাথে কথায় কথায় অন্তর সাফ, অন্তর পরিষ্কার, অন্তর ঠিক থাকলেই তো হইল, এসব কথা। বেনামাজি আমাদের দেশের, বেনামাজি নামাজ পড়লেই হবে, নামাজ পড়ো আর অন্তরে তোমাদের এই খারাপই ভরা আছে, আমার অন্তর সাফ, বলে না? এরা এই চরিত্রে আল্লাহ পাক এদের নিন্দা করেছেন আয়াত, এদেরকে কপট মুনাফিক বলে আখ্যায়িত করেছেন। মহিলাদের মধ্যে পর্দা করেন না, উলঙ্গ অর্ধ উলঙ্গ চলাফেরা করে, মাথায় নেই কাপড়, পেটে নেই কাপড়, পিঠে নেই কাপড়, বুঝা গেছে? বেহায়া, বেপর্দা, অবাধ মেলামেশা, চরিত্রহীনা। আর আজকাল যেসব প্রচার মাধ্যম রয়েছে আজকাল ইলেকট্রনিক মিডিয়ার যুগে, সেগুলিতে বলে যে শুধু পর্দা করলে হবে, যারা পর্দা করে তারাই খারাপ। আসল পর্দা এখানে আছে, আসল পর্দা এখানে আছে, বোঝা গেছে? এদের আল্লাহ পাক নিন্দা করেছেন যে এরা হচ্ছে মুনাফিক চরিত্রের মহিলা, যারা নিজের অন্তর সাফ, অন্তর পরিষ্কার, অন্তর ঠিক থাকলেই তো হইল, শুধু বোরকা পরলেই হয়, শুধু চেহারা ঢাকলেই হয়, আর কারোর সাথে কথা বললেই খারাপ হয়ে যায়, এইসব কথা বলতে থাকে। কিন্তু এরা বদমাইশ চরিত্রের, খারাপ এরা। অথচ এরা কারো সাথে তর্ক শুরু হলে বড় কঠিন ঝগড়াটে। খেসাম মানে ঝগড়া, আর লাদুদ মানে হচ্ছে ঝগড়াটে ব্যক্তি। তাহলে দুইবার করে দুটো শব্দ ঝগড়া সম্পর্কে আল্লাহ বলছেন, মানে কঠিন ঝগড়াটে। ঝগড়া লেগে গেলে ছাড়াছাড়ি নেই। জি, আলাদুল খেসাম, আল্লাহ পাক এদের নিন্দা করলেন। ভাষা মিষ্টি, হ্যাঁ, আর অন্তরে দোহাই পড়ে অন্তর ভালো, অন্তর ভালো, কিন্তু কঠিন ঝগড়াটি এরা। আর তাদের খারাপ দোষ কি? ওয়াইজা তাওয়াল্লা, আর যখন তারা হে নবী চলাফেরা করে, ফিরে যায়, তোমার দরবার থেকে ফিরে যায়, তোমার মজলিস থেকে ফিরে যায়, অথবা রাস্তাঘাটে চলাফেরা করে, এটা হচ্ছে একটি তাফসির। আর একটি তাফসির তাওয়াল্লা মানে হচ্ছে নেতৃত্বে যাওয়া। কোন তাফসির কারা বলছে ওয়াইজা তাওয়াল্লা, যদি পদ পেয়ে যায়, নেতৃত্ব পেয়ে যায়, তখন ক্ষয়ক্ষতির শেষ থাকে না, তাদের অনিষ্ট থেকে রেহাই পাওয়াই মুশকিল। যতদিন নেতা হইতে পারেনি, চেয়ারম্যান হইতে পারেনি, এমপি হইতে পারেনি, মন্ত্রী হইতে পারেনি, ততদিন তো অত অনিষ্ট ছিল না। অথবা জনপ্রিয়তা লাভ করতে পারেনি, ওই রকম হোমড়া চোমড়া হইতে পারেনি, হ্যাঁ,
অথবা কোম্পানিতে আজকাল এখানে কাজকর্ম করছেন, যতদিন লেবার শ্রেণী ছিল বা সাধারণ একজন ওয়ার্কার ছিল ততদিন তো তেমন বোঝা যেত না যে এই লোকটি এত খারাপ, কিন্তু যখন ফোরম্যান হয়ে গেছে, সুপারভাইজার হয়ে গেছে, ম্যানেজার হয়ে গেছে, বিভিন্ন রকমের পোস্টে যখন চলে গেছে, তখন কি করে? তখন বোঝা যায় যে কত খারাপ চরিত্রের লোকেরা। আল্লাহ পাক বলছেন ওয়াইজা তাওয়াল্লা সাআ ফিল আরদ, যখন তারা নেতৃত্বে যায় অথবা চলাফেরা করে কর্মক্ষেত্রে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, কোথাও হাটে বাজারে, সাআ ফিল আরদ, পৃথিবীতে তারা দ্রুত ছুটে। কি কাজে ছুটে? ভালো কাজে। লিউফসিদা ফিহা, বিপর্যয় সৃষ্টি করার জন্য, ফিতনা ফাসাদের জন্য। এরা যেখানে ফিতনা সেখানে, যেখানে ঝামেলা ওই ঝামেলার পিছনে আছে, যেখানে ঝগড়া বিবাদ ওখানে পিছনে ষড়যন্ত্রে আছে। লিউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল, আর এরা ক্ষেত খামারকেও ধ্বংস করে, ক্ষেত খামারে সর্বনাশ করে, ক্ষয়ক্ষতি করে। কারো জমি জায়গার ক্ষয়ক্ষতি করে দিল, কারো ফলের বাগানের ক্ষতি করে দিল, আর ইত্যাদি ইত্যাদি, যেইভাবে বিভিন্ন রকমের ক্ষতি, আগুন লাগিয়ে দিয়ে হোক, আর ফসল কেটে নিয়ে হোক, আর চুরি করে হোক, আর ডাকাতি করে হোক, ছিনতাই করে হোক, সব সামিল। ওয়ান নাসলা, এবং প্রজন্মকেও এরা ধ্বংস করে, ক্ষেত খামারকেও ধ্বংস করে আর প্রজন্মকে ধ্বংস করে, মানুষের প্রাণ নাশ করে, খুনি, সুযোগ পেলে খুন করে দেবে। কিন্তু প্রথম দিকে কি বলা হয়েছে? ভাষা মিষ্টি আর অন্তর আমাদের সব, আমরা আপনাদের সেবা করতে চাই, আমাদের একটু সেবার সুযোগ দেন, হ্যাঁ একটু খেদমতের সুযোগ দেন, ইত্যাদি ইত্যাদি। জি হ্যাঁ, মুনাফিক চরিত্রের লোকদের কথা আল্লাহ বলছে ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদ বিপর্যয়কে ভালোবাসেন না। এখন আসেন কিছু খারাপ চরিত্র সম্পর্কে, যেই খারাপ চরিত্রগুলি থেকে রাসূলুল্লাহ সতর্ক করেছেন। আর এই রকম খারাপ চরিত্র থাকলে দুনিয়া আখেরাতে ক্ষয়ক্ষতি হয়, আল্লাহর আযাবের সম্মুখীন হইতে হবে, জাহান্নামে যেতে হবে, অথবা আল্লাহর কাছে পকড়াও হবে, বিভিন্ন দিক রয়েছে। দুনিয়ার ক্ষয়ক্ষতি সম্পর্কে আপনারা সাধারণ জ্ঞানী বুঝতে পারবেন যে খারাপ চরিত্রের লোককে ভালোবাসে না, হ্যাঁ, ওদের অনিষ্টকে ভয় করে, তাদের খারাপি থেকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য সামনে হাসি মুখে কথা বললেও, আর সামনে তাদের খাতির করলেও, আর তাদেরকে দাওয়াতে পার্টিতে ডাকলেও অন্তর থেকে ঘৃণা করে। হ্যাঁ, করে না? করে না? জি। তাহলে পায়ের তলা থেকে মাটি সরে যায়। খারাপ চরিত্র যাদের, তাদের দুনিয়ায় পায়ের তলা থেকে মাটি সরে যায়। সুযোগ পেলেই মানুষ সুযোগ পায় তাহলে অসহায় ছেড়ে দেবে, কিন্তু পারছে না বলে আপনার খাতির করছে, হয়তো পারছে না বলে আপনার কাছে শির নত করছে, পারছে না বলে আপনার সাথে ভালো আচরণ করছে, না হলে আপনি চোখের আড়ালে চলে যান, আল্লাহ ধ্বংস করবে লোকটাকে, আল্লাহ এর অনিষ্ট থেকে বাঁচাক, আল্লাহ হেফাজত করেন আমাদের এর খারাপি থেকে, ঠিক না? জি হ্যাঁ, দুনিয়ার মেলা ক্ষয়ক্ষতি আছে, তার মধ্যে নেক দোয়া পাওয়া যায় না। খারাপ চরিত্র লোকে কেউ ভালো দোয়া দিবে না, খারাপ দোয়া দিবে, ঠিক না? যার দ্বারা ক্ষতির আশঙ্কা আছে তাকে সব সময় খারাপ দোয়া দিয়ে কেউ ভালো দোয়া দেবে না। না ভালো দোয়া পাবেন, না অন্তরে আপনার স্থান হবে কারো, ভালোবাসা পাবেন, কিছু পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ভাষাগত খারাপ আচরণ, ভাষাগত খারাপ আচরণ অনেক আছে। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে ব্যাপক কথা এই ভাষা সম্পর্কে, জবান সম্পর্কে, যে সব সময় জবানের হেফাজতের চেষ্টা করবেন। আপনার জবান যতক্ষণ আপনি খুলেননি নিরাপদ আছেন, আর জবান যখন খুলে দিলেন, জবান থেকে কোনো কথা বেরিয়ে গেল, হ্যাঁ, গুলি আপনার বেরিয়ে যাওয়ার মতো, যেমন গুলি আপনার বন্দুক থেকে, পিস্তল থেকে বেরিয়ে যাওয়ার পরে ফিরিয়ে নেওয়া যায় না, হ্যাঁ, তীর ধনুক থেকে ছেড়ে দেওয়ার পরে আর তীরটা ফিরিয়ে নেওয়া যায় না, ঠিক তেমনি ভাষা, কথা বেরিয়ে যাওয়ার পরে আর ফিরিয়ে নেওয়া যায় না, ঠিক না? কোনো কিছু লিখার পরে তাতে কারেকশন করা যায়, লিখলেন তারপরে দু চারবার চিন্তা করছেন, কিন্তু ভাষার ব্যাপারটি এত ঝুঁকিপূর্ণ যে জবান দিয়ে বেরিয়ে গেলে হ্যাঁ বেরিয়ে গেলে ওকে না করা মুশকিল, না বেরিয়ে গেলে হ্যাঁ করা মুশকিল, ঠিক না? খারাপ কথা একটা গাল যদি বেরিয়ে যাও আর কি ফিরিয়ে নেওয়া যাবে? তাহলে জবান সতর্ক হবে, গাল দেবেন না।
গীবত যদি একটা বেরিয়ে যায় তো আর কি ফিরিয়ে নেওয়া যাবে? সতর্ক, তাহলে জবানকে লম্বা করিয়েন না। তাহলে জবানের হেফাজত করা, জবানকে পাপের কাজে লাগাবেন না, এটি আল্লাহ পাকের বড় নিয়ামত। এতে আল্লাহ পাক বাক শক্তি দিয়েছেন, এই জবানে আল্লাহ পাক স্বাদ গ্রহণের শক্তি দিয়েছেন। এই জবান দ্বারা যেমন আপনি কথাবার্তা বলছেন, নিজের কথা অন্যকে বুঝাচ্ছেন, বুঝার পরে দুনিয়ার দিনের বহু গরজ আপনি হাসিল করেছেন। এই জবান দিয়ে আপনি মিষ্টি না টক না ঝাল, আপনি স্বাদও পাচ্ছেন। বরং যদি আল্লাহ পাক এই জবানে এই শক্তিটা না দিতেন, তাহলে আপনি খেয়ে দে কখনো তৃপ্তি লাভ করতে পারতেন না, পেট ভর্তি হয়ে যেত, কিন্তু কোনো স্বাদ পেতেন না। ঠিক কিনা? সুতরাং এই জবানের হেফাজত করতে, জবানের হেফাজতে তাহলে দুটো দিক রয়েছে। একটা, জবান থেকে যেহেতু এতে বাকশক্তি রয়েছে, এমন কথা বের করবেন না যেটা দুনিয়া আখেরাতের অনিষ্ট নিয়ে আসে, আপনার জন্য বিপদ নিয়ে আসে। আর জবান দ্বারা এমন কিছু পানাহার করবেন না, এমন স্বাদ চাকবেন না যেটা আপনার জন্য দুনিয়া আখেরাতের আযাব নিয়ে আসে, শাস্তি নিয়ে আসে, বালা মুসিবত নিয়ে আসে। হারাম খেলেন, হারাম পান করলেন, হারাম স্বাদ গ্রহণ করলেন, যার ফলে দুনিয়াতে আপনাকে বদনাম হইতে হইল যে সুদখোর, এ হচ্ছে ঘুষখোর, এ হচ্ছে ইত্যাদি ধোকাবাজ, এর হচ্ছে হাত ভারী, এইরকম বহু খারাপ চরিত্র রয়েছে। বহু খারাপ চরিত্র রয়েছে। জবান দ্বারা না হারাম পানাহার করবেন, আর না জবান দ্বারা আপনি হারাম নাজায়েজ এমন কথা বলবেন যেগুলি আপনার দুনিয়া আখিরাতকে খারাপ করে। একটি জবানের হেফাজত করা, আর একটি হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করা। একজন পুরুষ হোক অথবা নারী হোক, যেমন জবানের হেফাজত করা অত্যন্ত জরুরি দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য, তেমনি লজ্জা স্থানের হেফাজত করা, ইজ্জত আবরুর হেফাজত করা, আর ইজ্জত আবরুর ক্ষেত্রে পদস্খলন না ঘটা, এটি হচ্ছে অত্যন্ত জরুরি জিনিস। সারা জীবনে যদি একবার আপনার পদস্খলন ঘটে থাকে লজ্জা স্থান সম্পর্কীয় পাপের ক্ষেত্রে, সমকামিতার পাপ লাইফে একবার হয়েছে আর লোকজন জানতে পেরেছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন, ব্যভিচার অথবা জানতে পারেন, লোকজনের কাছে জানলে লোকজনের কাছে লাঞ্ছিত হলেন, কিন্তু আপনি যদি সেটাকে গোপনেই রেখে দিয়ে থাকেন আর আল্লাহ আপনাকে দুনিয়াতে লাঞ্ছিত না করেন, লোকজনের অবগতিতে না আসে, তারপরে আল্লাহর কাছে তো আযাব রয়েছে। আল্লাহর কাছে তো আপনি চরিত্রহীন, যিনি আলেমুল গায়েব তিনি জানছেন। সুতরাং যে কোনো রকমের যৌন সম্পর্কীয় খারাপ চরিত্র থেকে, হস্তমৈথুন থেকে শুরু করে আর ব্যভিচার আর অশ্লীলতা, অশ্লীল জিনিস দেখা, অশ্লীল বলা, অশ্লীলের কাছে যাওয়া ইত্যাদি, এই যৌন সম্পর্কে যতগুলি পাপ রয়েছে এগুলি থেকে বেঁচে থাকা, এটা অত্যন্ত জরুরি জিনিস। যৌন সম্পর্কীয় যদি আপনার দুর্বলতা থাকে, যৌন সম্পর্কে যদি পাপ থাকে, তো আপনি চরিত্রহীন, যদিও আপনার ভাষা খুব মিষ্টি হোক না কেন। এবং জান্নাতে যেতে বাধা প্রাপ্ত হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, তিনি বলছেন, সুয়েলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন এক সাহাবী জিজ্ঞেস করলেন, মা আকসারু মা ইউদখিলুল জান্নাহ, কোন নেকির কাজটা সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে? কোন নেকির কাজ সবচাইতে বেশি কি করবে? জান্নাত। মানে কোন আমলগুলি করলে আমি জান্নাতে যেতে পারবো? আর অধিকাংশ লোকের মধ্যে যদি এই চরিত্রগুলি থাকে বা এই আমলগুলি থাকে, তাহলে জান্নাতে যেতে পারবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বলেছেন, আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীরুতা, পাপ মুক্ততা, আল্লাহকে ভয় করে গোনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিব আদায় করা, তার আদেশ পালন করা, আল্লাহর ভয়ে নাজায়েজ হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে তাকওয়া। আর হুসনুল খুলুক উত্তম চরিত্র। তাহলে উত্তম চরিত্র থাকলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ ভীরুতা, পাপ মুক্ত যদি থাকেন, তাহলে জান্নাতে যাওয়া যাবে। ওয়াসুইলা মা আকসারু মা ইউদখিলুন নার, এমন কোন জিনিসগুলি আছে যেগুলি, যেই কাজগুলি, যেই কথাগুলি অধিকাংশ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। মানে যাদের মধ্যে এই খারাপ চরিত্রগুলি রয়েছে তারা জাহান্নামে যাবে। এইরকম কোন কাজগুলি রয়েছে বা কোন জিনিসগুলি রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বলেন, আল আজওয়াফান, দুই পেট। জওফান মানে পেট হয়, আজওয়াফান দুই পেট। একটা কি? আল ফামো, জি, এই যে পেটের জন্য, মুখ গহ্বর,
এটা দিয়ে আপনি খাবার ঢুকাচ্ছেন, অথবা এটা দিয়ে জিভা আছে কথা বলছেন। জি, এই একটা জৌফ এমন জিনিসকে বলা হয় যার মধ্যে খোলা জায়গা রয়েছে। যেন বল আছে না, তার ভিতরে খোলা জায়গা রয়েছে জৌফ। পেটকে পেটের জন্য বলা হয় যে এর মধ্যে খোলা জায়গা রয়েছে, যেখানে বিভিন্ন আল্লাহ পাক রব্বুল আলামিন পার্টস রেখেছেন। ওয়াল ফারজ, আর লজ্জাস্থান অধিকাংশ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আর লজ্জা আর কি, এই মুখ গহ্বর, মুখ কি করবে, অধিকাংশ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এখন এই দুটি কথাকে আপনি আপনার জিন্দেগিতে ফিট করেন। আপনার মুখের ভিতর দিয়ে যদি পাপ হয়ে থাকে, হারাম খাওয়ার পাপ, হারাম পান করার পাপ, অথবা হারাম বলার পাপ, নাজায়েজ বলার পাপ, এই জবান দিয়ে আপনি চরিত্রহীন হয়েছেন, খারাপ আচরণ করেছেন, তাহলে জাহান্নামে যেতে হবে। আর দ্বিতীয় হচ্ছে লজ্জাস্থান সম্পর্কীয় যদি কোনো পাপ হয়ে থাকে তাহলে জাহান্নামে যেতে হবে। এই হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ কিতাব আল আদাবুল মুফরাদে রয়েছে, হাদিসটি সহিহ। দ্বিতীয় হাদিস সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই বিষয়ের সাথে সম্পর্কিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, মান ইয়াযমানু লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আমার কাছে, আমার সামনে দুটো জিনিসের জামানত দেবে, মানে দুটো বিষয়ের দায়িত্ব নেবে, যে আমি এই দুটো বিষয়ের দায়িত্ব নিলাম, দুটো জিনিসের আমি সুরক্ষা করব, হেফাজত করব। মা বাইনা লাহইয়াইহি, এই যে দুইটি দাঁতের মাড়ি রয়েছে, বা আপনার লাহিয়া থেকে হচ্ছে দাড়ি, আরবিতে লাহিয়া কাকে বলা হয়, দাড়ি। তাহলে দাড়িটা কোন জায়গায় রয়েছে, এই জায়গায় রয়েছে, ঠিক না? তাহলে এখানে ফাটল আছে, ভিতরে দুই দিকে ওপরে দাঁত, নিচে দাঁত, আর মাঝখানে কি রয়েছে, ফাটল রয়েছে। এটাকে বোঝানো হয়েছে। লাহিয়া যেই জায়গাতে দাঁড়িয়ে থাকে, এক কথা বোঝাতে চেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি তার মুখের কি করবে, দায়িত্ব নেবে, জবানের দায়িত্ব নেবে। আর ওমা বাইনা ফাখিযাইহি বা ওমা বাইনা রিজলাইহি, দুই রকম হাদিস, দুই রানের মাঝের দায়িত্ব নেবে, দুই পায়ের মাঝের দায়িত্ব নেবে, মানে লজ্জাস্থানের সুরক্ষার দায়িত্ব নেবে। আমার লজ্জাস্থান দ্বারা কোনো পাপ হবে না, আমার যৌন সম্পর্কীয় কোনো পাপ হবে না, আমার জবান দ্বারা কোনো রকমের গুনাহ পাপ হবে না, অন্যায় হবে না। এই দুইটি কথার যদি কেউ জামানত দিতে পারে, দায়িত্ব নিতে পারে, আযমানু লাহুল জান্নাহ, তার জন্য আমি জান্নাতের জামানত নেব, দায়িত্ব নেব। তাহলে আপনার জবান দ্বারা দুটো দিকের পাপ যে রয়েছে বললাম, এই দুই পাপ থেকে, দুই ধরনের পাপ থেকে যদি জবানকে বাঁচাইতে পারেন, আর যৌন সম্পর্কীয় পাপ থেকে যদি নিজের যৌবনকে, নিজের জিন্দেগিকে বাঁচাইতে পারেন, তাহলে জান্নাতের পথ খুব সহজ এবং জান্নাত লাভ করা খুব সহজ। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জবানের হেফাজতের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের যেন চরিত্রের হেফাজতের তৌফিক দান করেন, বদ চরিত্র থেকে, বদ আচরণ থেকে প্রত্যেক মুমিন মুমিনাতকে, বিশেষ করে যারা এখানে হাজির হয়েছেন ভাই বোনের, আল্লাহ পাক সকলে যেন হেফাজত করেন এবং উত্তম চরিত্র গঠনের তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ চরিত্র লোকদের সম্পর্কে কি বলেছেন শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খারাপ চরিত্রের লোক এসেছে, তাদের সম্পর্কে কি বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে সহিহ বুখারী, ইস্তাজানা আলা আন্না রাজুলান ইস্তাজানা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি, একটা লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইলো যে আমি আসতে পারি কি। তাহলে বোঝা গেল যে কোনো বড় ব্যক্তির কাছে, অথবা নতুন ব্যক্তি যার সাথে আপনার ওই রকম এই নেই যে আমি বলি আর না বলিও সেখানে ঢুকতে পারবো, যদিও সেখানে তার পরিবার নেই, কোনো এমন বাড়ি নয় যে যেখানে মহিলারা আছে, কিন্তু তার নিজের অফিস, কিন্তু ওর সাথে এইরকম আপনার নেই ঘনিষ্ঠতা যে তার কাছে আমি না বলে বিনা অনুমতিতে ঢুকে পড়েছি, কখনো খারাপ মনে করেননি বা খারাপ মনে করবেন না, বরং পছন্দ করবেন, তো ঠিক আছে। যেমন বাপ ছেলের কাছে যাচ্ছে, অথবা ছেলে বাপের কাছে যাচ্ছে, এমন সময় নেই যেই সময়টা বিশ্রামের সময়, তেমন নয়, বসে আছে, সেটা আলাদা কথা। কিন্তু যদি দেখা যায় যে না, একজন এমন ব্যক্তির কাছে যাচ্ছেন যার সাথে এই রকমের নেই,
বা বড় ব্যক্তি, জানি না কি কাজে ব্যস্ত আছে, তাহলে শরীয়তের তরিকা হচ্ছে যে আপনি অনুমতি চেয়ে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে সাহাবারা অনুমতি চাইতেন, আবু বকর ওমর পর্যন্ত অনুমতি চাইতেন, জি অনুমতি চাইতেন। অনুমতি চাইল, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে দূর থেকে দেখতে পেয়েছেন, আগেই দেখতে পেয়েছেন। যখন দেখেছেন দূর থেকে, তখন তিনি মা আয়েশাকে বলছেন, বেসা আখুল আশিরা আও বেসা ইবনুল আশিরা, অমুক বংশের এই লোকটি চরম খারাপ, অমুক বংশের এই সন্তানটি অমুক খুব খারাপ। হয় অমুক বংশের সন্তান বলেছেন বা অমুক বংশের ভাই বেরাদর বলেছেন, বর্ণনাকারী সন্দেহ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটি খুব খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার সামনে এই কথাটি বললেন। ফালাম্মা জালাসা, তারপরে যখন লোকটি সামনে এসে বসে গেল, তখন নবী সাল্লাল্লাহু কথা বলতে লাগে না, হাসি মুখে। আবার যখন ওই লোকটি সামনে বসে গিয়েছে, তাতাল্লাকান নবী সাফি ওয়াজহিহি, তার চেহারার দিকে তাকিয়ে কথা বলছেন আর হাসি মুখে কথা বলছেন। ওমবাসাতা ইলাইহি, আর খোলামেলা কথা বলছেন। হ্যাঁ, খোলামেলা যেমন কথা হয় ওই রকম বড়ই মনোযোগী হয়ে কথা বলছেন তার সাথে। ফালাম্মান তালাকা রাজুল, তার কিছুক্ষণ পরে কথাবার্তা বলে লোকটি কেটে পড়লো, চলে গেল বিদায় হয়ে। কালাত লাহু আয়েশা ইয়া রাসূলুল্লাহ, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিনা রাআইতা রাজুলা কুলতা লাহু কাযা ওয়া কাযা, যখন আপনি প্রথম লোকটিকে দূর থেকে দেখেছিলেন, কাছে আসেনি, তখন তার সম্পর্কে বললে যে বড়ই খারাপ লোক, অমুক বংশের লোকটি, অমুক গোত্রের লোকটি বড়ই খারাপ লোক, এই কথা বললেন। আর যখন আপনার পাশে বসে গেল, সুম্মা তাতাল্লাকতা ফি ওয়াজহি, তখন হাসি মুখে কথা বললেন। ওমবাসাতা ইলাইহি, আর একবারে খোলামেলা তার সাথে মিললেন, আর মানে যথেষ্ট আগ্রহের সাথে মনোযোগী হয়ে কথা বললেন আপনি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তখন বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, মাতা আহেদতানি ফাহাশান, কখন আমাকে তুমি অশ্লীল ভাষী পেয়েছ? আমি কখনো তো অশ্লীল ভাষা বলি না, হ্যাঁ, কখনো কর্কশ ভাষী না, যে ওর সাথে কথা বলতে গিয়ে কর্কশ ভাষা বলবো, অশ্লীল ভাষা বলবো, খারাপ আচরণ করব, খারাপ কথা বলবো, এটা কখন পেয়েছো? জীবনে দেখেছো আমাকে? কখনো এরকম পাওনি। তারপরে বললেন একটি নীতিমালা, কায়দা খারাপ লোক সম্পর্কে। খারাপ লোককে দেখলে মানুষ বাঁচার চেষ্টা করে, বাঁচার জন্য এর অনিষ্ট থেকে বাঁচলে এর সাথে একটু হাসি মুখে কথা বলতে হবে, এইটাও করে। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নয় যে খারাপ লোক সেই জন্য এর সাথে খারাপ ব্যবহার করব, না, সবসময় চলে না, এটা আবার মূর্খামি। যদি বলি এই খারাপ লোক সেই জন্য খারাপ ব্যবহার করব, এটা হেকমত নয় শরীয়তের। যদি তার অনিষ্ট থেকে খারাপ আপনি আচরণ দেখিয়ে বাঁচতে পারবেন না, বরং ভালো আচরণ দেখালে হয়তো আকৃষ্ট করতে পারবেন, তার সংশোধন করতে পারবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না শাররান নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ মান তারাকাহুন নাস ইত্তিকা শাররিহি, নিঃসন্দেহে মানব জাতির মধ্যে সবচাইতে খারাপ লোক আল্লাহর নিকটে কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে সবচেয়ে খারাপ লোক। কিন্তু দুনিয়াতে মান তারাকাহুন নাস, যাকে লোকেরা উপেক্ষা করে, যার সাথে ঝামেলা বাঁধাতে যায় না, যার সাথে এমন ভাবে কথা বলে যে এর সাথে যেন ঝামেলা না হয়। কি জন্য? ইত্তিকা শাররিহি, তার অনিষ্ট থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে, তার খারাপি থেকে, ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য, যাতে করে এর মাধ্যমে কোনো ক্ষয়ক্ষতি না হয়। তাহলে যদি আপনি দেখেন যে ভাই এই ব্যক্তির দ্বারা ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে, খারাপ আচরণের লোক, তার সাথে আপনি খারাপ আচরণ করবেন না, যে খারাপকে খারাপ দিয়ে দূর করবেন। আজকাল মনে করে যে না, খারাপকে খারাপ দিয়ে দূর করতে হবে না, এটা তরিকা যারা কোরআন এবং হাদিস জানেন না, কিন্তু দুনিয়ার জ্ঞানী, তারাও এই কথা বলেন না যে খারাপকে খারাপ দিয়ে দূর করবেন। বিড়ালে যদি আপনাকে নিচে নেই, তা আপনি কি বিড়ালটাকে নিচে ধরবেন নাকি? হ্যাঁ, কুকুরে কামড় দেয় তো কামড় দেবেন নাকি? না। এগুলি দুনিয়ার উদাহরণ জ্ঞানীদের, যাতে করে আপনি মানুষের সাথে খারাপ হলেও ভালো আচরণের মাধ্যমে তার অনিষ্ট থেকে বাঁচার চেষ্টা করেন। কিন্তু এই কথা কোরআনে কারিমে রয়েছে। মানুষের হিকমতের কথা, পণ্ডিতদের কথাগুলিকে আমরা এক্সাম্পল হিসাবে পেশ করি। কোরআনে কারিমে রয়েছে, ইদফা বিল্লাতি হি আহসান,
তুমি অনিষ্টকে দূর করো অতি উত্তম পন্থায়, আল্লাহ বলছেন। তাহলে দুশ্মন তোমার মিত্রে পরিণত হবে, আল্লাহ বলেছেন। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের হেফাজত সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে, বড় লম্বা হাদিস, তিরমিজিতে রয়েছে। তার শুধু ওই জবান দ্বারা যে মানুষ জবানের কারণে, ভাষা খারাপ হওয়ার কারণে জাহান্নামে যাবে, এই অংশটুকু শুধু বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন আমল বলে দেন যেটা আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে আর জান্নাতে আমাকে নিয়ে যেতে পারবে, এমন কোন আমল বলে দেন। বলে, তুমি তো খুব বড়ই প্রশ্ন করেছে, কিন্তু এটা আল্লাহ যার জন্য সহজ করবে তার জন্য খুব সহজ। আর তারপরে বললেন, আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যাকাত দেবে, রোজা রাখবে, হজ করবে, ইসলামের এই যে রুকনগুলি, এইগুলি উল্লেখ করলেন। 5টি যে ইসলামের স্তম্ভ রয়েছে, তারপরে বেশ কিছু নেক আমলের কথা উল্লেখ করলেন। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই যতগুলি ভালো নেক আমলের কথা বললাম, এগুলির সবগুলির খোলাসা, সার কথা, মোদ্দা কথা কি তোমাদেরকে বলবো? আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, এই সবগুলি সার কথা, যতগুলি কথা বলা হলো সবগুলি সার কথা কি জানাবো? কুলতু বালা ইয়া নবী আল্লাহ, অবশ্যই বলেন, সবগুলির খোলাসা, সার কথা। ফাখাযা বিলিসানিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাটা হাত দিয়ে ধরলেন, বোঝানোর জন্য জিহ্বাটা নিজের হাত দিয়ে ধারণ করলেন। আর ধরে বলছেন, কুফা আলাইকা হাযা, তোমার ওপর এই জবানটিকে কন্ট্রোলে রাখিও। তুমি তোমার নিজের জিহ্বাটিকে, জবানটিকে, বাকশক্তিকে নিজের আয়ত্তে রাখিও, কন্ট্রোলে রাখিও, এটাকে বিরত রাখিও। ফাকুলতু ইয়া নবী আল্লাহ, তখন বলে, হে আল্লাহর নবী, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যেই কথাগুলি বলি এই সম্পর্কে কি আমাদেরকে আল্লাহ ধরবেন? আমাদেরকে কি পাকড়াও করা হবে? এরও কি হিসাব হবে? হ্যাঁ, অবশ্যই হিসাব হবে। সূরা কাফে রয়েছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এমন কোন কথা বেরোয় না জবান দিয়ে যেই কথাটি নোট করার জন্য, রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতা, মালায়েকা, সম্মানিত ফেরেশতাগণ প্রস্তুত হয়ে রয়েছে। এমন কোন কথা আপনার জবান থেকে বের হয় না যে যার জন্য প্রস্তুত নেই, প্রস্তুত হয়ে রয়েছে। ভালো কথা বললেও রেকর্ড হচ্ছে, আর মন্দ কথা বললেও রেকর্ড হচ্ছে। অনেক সময় আমরা মনে করি যে আমার কথা রেকর্ড, অনেকে পরেশান হয়ে যায় যে মোবাইলে করে রেকর্ড করে নিল নাকি, কোনো কথা বলছে কি জানি, পকেটে মোবাইলটা যদি অন করে রেকর্ড করে নেয়, আবার ভয় করে হয়তো ওইরকম কথা বললে, হ্যাঁ আমার কথাটা এর রেকর্ড হয়ে গেল, কিন্তু যে আচ্ছা এখানে ক্যামেরাতে রেকর্ড হয়নি আর মোবাইলও রেকর্ড করেনি, তার মানে অসুবিধা নেই, অসুবিধা নেই। যদি ফাঁসাবে চেষ্টা করে কি করব? অস্বীকার করে দেব, ঠিক না? ফাঁসাবে চেষ্টা করে তো অস্বীকার করে দেবো, এটা দুনিয়াতে চলে। কিন্তু আল্লাহ পাকের কাছে আল্লাহ বলছে, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার কাছে প্রস্তুত রাখা হয়েছে ফেরেশতাকে, প্রস্তুত হয়ে রয়েছে রক্ষী বাহিনী। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয, হে মুআয তোমার মা জানো তোমাকে হারিয়ে ফেলে। এটা আরবদের কথা, আরবদের এটি হচ্ছে বাক পদ্ধতি। এর উদ্দেশ্য এই নয় যে তুমি ধ্বংস হয়ে যাও, কিন্তু কোন কথা আর জন্য, শাসন করার জন্য অথবা উৎসাহিত করার জন্য, এইরকম ক্ষেত্রে বলে থাকে। তারপরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হাল ইয়াকুবুন নাসা ফিন-নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসায়দু আলসিনাতিহিম, মানুষ যে জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাদের মুখের ভরে অথবা তাদের নাকের ভরে। দুই রকম হাদিস রয়েছে, নাকের ভরে আর না হয় মুখের ভরে উপুড় হয়ে যে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে বোঝা গেল জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে কিভাবে? মুখের ভরে। প্রথম গিয়ে মুখটা জাহান্নামে পড়বে, যেটা শরীরের সবচাইতে উত্তম অঙ্গ, হ্যাঁ ফেস। এর যত্নের জন্য দুনিয়ায় কত যে ক্রিম আর কত যে লোশন আর কত রকমের কি মেডিসিন, কত কি যে ব্যবহার করেছেন আর করছেন যত্ন নেওয়ার জন্য, আর কত যে সাইজ করছেন। আর সাইজ করার জন্য কেউ দাড়ি রাখলেও সাইজের দাড়ি, আর না রাখলেও তো আরো সাইজ করার চেষ্টা করছেন যে যাতে বন জঙ্গল না লাগে,
বন জঙ্গল লাভে দাঁড়িয়ে রাখলে, কত কিছু করেছেন, কিন্তু এই মুখটাই প্রথম জাহান্নামে গিয়ে পড়বে। কিসের কারণে? মূল কারণ মেলা আছে, কিন্তু সবগুলির সার কথা হচ্ছে ইল্লা হাসায়েদু আলসিনাতিহিম, জবানের কর্মের কারণে। জবানের কর্মের কারণে, জবান দ্বারা আপনি খারাপ কথা বলেছেন, জবান দ্বারা আপনি জবান দ্বারা আপনি চুগলখড়ি করেছেন, জবান দ্বারা মিথ্যা কথা বলেছেন, জবান দ্বারা আপনি ধোঁকাবাজি করেছেন, জবান দ্বারা আপনি ওয়াদা খেলাফি করেছেন, জবান দিয়েছেন আর ভঙ্গ করেছেন। জবান দ্বারা বহু পাপ মানুষ করে থাকে। জবান দ্বারা খারাপ পরামর্শ দিয়েছেন, হ্যাঁ, ক্ষয়ক্ষতির জন্য, এইরকম বহু পাপ রয়েছে। এগুলি হচ্ছে খারাপ চরিত্র। এই খারাপ চরিত্রগুলির কারণে, জবানের হেফাজত না করার কারণে, এই জবানের পাপের কারণে জাহান্নামে মুখের ভরে আছাড় খেয়ে পড়তে হবে। তিরমিজির হাদিস, হাদিসটি হচ্ছে সহিহ। একটি খারাপ চরিত্র হচ্ছে জুলম, অত্যাচার করা। আর জুলম, বহুমুখী জুলম রয়েছে। একটা জিনিসকে শুধু জুলম বলা যাবে না, একটা আচরণকে জুলম বলা যাবে না। সুদ খাওয়া জুলম, ঠিক না? ঠিক কিনা? ঘুষ খাওয়া, সরকার চাকরি দিয়েছে, বেতন দিয়েছে কাজ করার জন্য, ঘুষ খাবেন তারপর করে দিবেন, মানে জুলম না? হ্যাঁ। তারপরে জুলম, জবানের জুলম রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের জুলম রয়েছে, হ্যাঁ, হাত পায়ের জুলম রয়েছে, চোখের জুলম রয়েছে, কানের জুলম রয়েছে, সব কিছুর জুলম রয়েছে। জুলমের শেষ নেই। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সচ্ছল ব্যক্তি টাকা ধার নিয়েছে আর দিব দিচ্ছি দিচ্ছে না, এটা কি জুলম? মাতলুল গানি জুলমুন, নবী সাল্লাল্লাহু বলছেন। সচ্ছল ব্যক্তি, অভাবমুক্ত ব্যক্তি, গানি অভাবমুক্ত ব্যক্তি যদি টাল বাহানা করে, মাতল মানে বাহানা করা, যে ভাই একটু অসুবিধা আছে, আচ্ছা দিয়ে দেবো, আচ্ছা সামনে সপ্তাহে দিয়ে দেবো, আচ্ছা ভাই আর কিছুদিন সময় দেন, এইরকম সচ্ছল অভাবমুক্ত, তারপরেও এমন না যে নিরুপায় বেচারা নিয়ে এনেছে ধার, এই আশাতে যে আমি দিয়ে দিতে পারবো, কিন্তু আর পারছে না, নিরুপায়। তো জবরদস্তি নেবেন, কোত্থেকে দেবে? সে নেই তার কাছে, সে জালেম নয়। তার ক্ষেত্রে আল্লাহ আবার বলছেন ঋণদাতাকে যে ওয়াইন কানা উসরাতিন ফানাজারাতুন ইলা মাইসারা, সূরা বাকারা বলছেন যদি আর্থিক সংকট থাকে ঋণ গ্রহণকারীর, তাহলে ফানাজারাতুন ইলা মাইসারা, সচ্ছলতা পর্যন্ত তাকে অবসর দাও, ছাড় দাও। দিন ইসলাম কত সুন্দর দিন। কিন্তু আপনি সচ্ছল, আপনার সংসার চলছে, আপনার গাড়ি চলছে, আপনার বাড়ি তৈরি হচ্ছে, আপনার জমি কিনা হচ্ছে, আপনার ব্যবসা বাণিজ্য চলছে, আপনার ছেলে মেয়েদের ফিস দেওয়া হচ্ছে, আপনার জমি জায়গা সব সুরক্ষিত, একটিও বিক্রি করতে চান না, ধার পরিশোধ করবেন না আপনি, আছে ঋণের বোঝা আছে, দেব যখন সময় হবে দেব, যখন সুবিধা হবে তখন দেব, নিচে এখনই দিতে হবে, একবারে তো মাথার উপরে এসে বসে আছে, একবারে এখনই দিতে হবে। মনে হচ্ছে যে তার কাছে ভিক্ষা চাইছে। আজকাল অধিকাংশ লোককে ধার দিয়ে যদি চাইতে যাওয়া যায় তো মনে হচ্ছে ভিক্ষা চাওয়া হচ্ছে, ওর জন্য বড় কষ্ট লাগছে। জালেম, এই জুলম হচ্ছে একটি বড় খারাপ চরিত্র। এর কারণে কিয়ামতের দিনে নিজের নেকি কেটে কেটে দিয়ে দিতে হবে, ভাগ করে করে সবকে দিয়ে দিতে হবে। নেকি দিয়ে যখন শেষ হয়ে যাবে তখন অন্যের গুনহার বোঝা নিয়ে জাহান্নামে চলে যেতে হবে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী হাদিসটি শোনায়, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, মান কানাত লাহু মাজলামাতুন বা মাজলামাতুন লিআখিহি, কারো যদি প্রাপ্য থাকে, হ্যাঁ, কারো প্রাপ্য যদি থাকে কোনো ব্যক্তির উপর, আপনার কোনো ভাইয়ের প্রাপ্য টাকা পয়সা কিছু রয়েছে, অথবা আপনি তার উপরে জুলম অত্যাচার করেছেন, টাকা পয়সার বিষয় নয়, হয়তো আপনি ভাষা দিয়ে জুলম অত্যাচার করেছেন, মারধর করে জুলম অত্যাচার করেছেন, গাল দিয়ে জুলম অত্যাচার করেছেন, আপনার বিভিন্নভাবে আপনি জুলম অত্যাচার করেছেন, তাহলে মিন ইরজিহি, তার মান ইজ্জত নষ্ট করেছেন, তার বদনাম করেছেন, তার ইজ্জত আপনি নষ্ট করেছেন, অথবা অন্য কোনো কিছুর ক্ষেত্রে ফালিয়াতাহাল্লালহু মিনহু, তার কাছ থেকে যেন অব্যাহতি নিয়ে নেয়, ক্ষমা চেয়ে নেবেন না, টাকা পয়সার ব্যাপার হলে পরিশোধ করে নেবেন না, হাত পা ধরে নেবেন, বা কিভাবে খুশি করবেন, উপঢৌকন দিয়ে খুশি করবেন, কিভাবে আপনি তার কাছ থেকে মুক্ত হবেন, আপনি হন। আলিয়াউমা, আজকে দুনিয়াতেই যেন অব্যাহতি গ্রহণ করে, যাতে করে তার কাছ থেকে মুক্ত হয়ে যায়। কাবলা আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, ওই দিন আসার পূর্বে, যেই দিন না কোনো স্বর্ণের মুদ্রা থাকবে, না রৌপ্য মুদ্রা থাকবে, না রিয়াল থাকবে, না ডলার থাকবে, না বিডি থাকবে, বোঝা গেছে কোনো কিছু সেদিন টাকা পয়সা থাকবে না, পয়সা কড়ি থাকবে না।
ইনকান আলাহু আমালুন সালেহ, কিয়ামতে যদি এরকম জুলুম করা অবস্থায় চলে যাও, তাহলে নেকি যদি থাকে, ভালো আমল থাকে, ওখে জামিন বেকাদরে মাজলামাতিহি, যতটা হক নষ্ট করেছে, জুলুম অত্যাচার করেছে, অতটা পরিমাণ নেকি, নেক আমল নিয়ে না হবে। ওয়াইন লাম তাকুল্লাহু হাসানা, তার যদি নেকি না থাকে, ওই জালেমের নেকি নেই, নেকি শেষ, বা নেকি ছিলই না, শিরিক করেছে, নেকি নষ্ট হয়ে গেছে। আর জালেম যদি মুশরিকও হয়, তাহলে ওর তো নেকি নেই, আখিরাতে কিছুই নেই, কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। তাহলে কি হবে? তাহলে বোঝা গেল যে শিরক সবচেয়ে বড় জুলুম, কারণ অনেক নেকি নিয়ে গেছেন, আখিরাতে কিছুই নেই, সব মরিচিকায় পরিণত হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, কাসারাব, সূরা নূরে আল্লাহ বলেছেন। যদি নেকি না থাকে, ওখেজা মিন সাইয়্যাতি সাহিবিহি, যার হক নষ্ট করেছেন, যার উপর জুলুম চালিয়েছেন, তার গোনাগুলি নেওয়া হবে, নিয়ে ফাহমিল আলাইহি, তার কাঁধের ওপর চাপিয়ে দেওয়া হবে। অন্য হাদিসে সহিহ বুখারীতে রয়েছে, চাপিয়ে দেওয়ার পর সুম্মা তুরিহা ফিন্নার, জাহান্নামে তাকে ফেলে দেওয়া হবে, যে তোর আর কিছু নেই, যা। আর ওই ব্যক্তি, যেই ব্যক্তি মজলুম বেচা নির্যাতিত ছিল, অন্যের নেকি নিয়ে কিছু ফেসে গেছিল, হয়তো অন্যের নেকি নিয়ে ঘাটতি পূরণ করে জান্নাতে চলে যেতে পারবে। তাহলে দুনিয়ায় যদি কেউ জুলমের শিকার হয়, তো সে ক্ষতিগ্রস্ত নয়, জালেম হলে ক্ষতিগ্রস্ত। আজকাল মনে করে যে আমার জুলম অত্যাচার হয়েছে, ভাই আমি বড়ই ক্ষতিগ্রস্ত, আমার ভাই বেরাদার জুলুম করেছে, আমার আত্মীয় স্বজন জুলুম করেছে, আমার দেশবাসী গ্রামবাসী জুলুম করেছে, অমুক নেতা জুলুম করেছে, বড়ই ক্ষতিগ্রস্ত ভাই, আমার মালিক জুলুম করেছে। না, আপনি ক্ষতিগ্রস্ত না, জালেম ক্ষতিগ্রস্ত, জালেম ক্ষতিগ্রস্ত। আর একটি খারাপ চরিত্র হচ্ছে চুগলখড়ি করা, একের কথা অন্য জায়গায় পৌঁছে দেওয়া, ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, ঝগড়া বিবাদ লাগানোর জন্য। এই চুগলখড়ির উপরে আমাদের একটা আলোচনা 1-1.5 ঘন্টা রয়েছে, বিস্তারিত শুনতে পারবেন। এই চুগলখড়ির স্বভাবটি হচ্ছে বদ স্বভাব, বদ চরিত্র। চুগলখড়ি করা লোককে জানতে বললে কেউ ভালোবাসে না, এমনকি জ্ঞানী মানুষ যারা, যদি তার স্বার্থে, তার নৈকট্য লাভের জন্য, তার সাথে খাতির জমানোর জন্য আপনি হয়তো তার দুশ্মনের কথা কিছু লাগাচ্ছেন, ও ভালো নজরে দেখবে না, জ্ঞানী লোক হলে, যে আজকে আমার সাথে একটু খাতির জমানোর জন্য ওর কথা লাগাচ্ছে, কালকে আমার কথা নিয়ে ওখানে যখন দেখবে যে বেনিফিট আছে, তখন ওখানে লাগাবে, ঠিক কিনা? কিন্তু যারা জ্ঞানী নয়, নিজের স্বার্থ বোঝে, মনে করছে এগুলো হচ্ছে আমার চামচালো, এগুলো হচ্ছে আমার ফেভারের লোক, দেখো ওর কথাটা আমাকে জানিয়ে দিল, আমার ফায়দা হইলো, বুঝা গেছে না? মূর্খ টাইপের লোক এসব লোক। কিন্তু যারা সত্যিকার জ্ঞানী, তারা কখনো এইরকম আচরণটা পছন্দ করবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে এই সম্পর্কে? সহিহ মুসলিমের হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলতে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, জান্নাতে প্রবেশ করবে না চুগলখোর ব্যক্তি। যে চুগলখড়ি করে, যে মানুষের কথাকে লাগিয়ে বেড়ায়, একজনের কথা আরেক জায়গায় ফিতনা ফাসাদের জন্য, ঝগড়া বিবাদের জন্য, এই উদ্দেশ্য নিয়ে, তারা জান্নাতে যাবে না। এর মাধ্যমে দ্রুত মানুষের সম্পর্ক খারাপ করে দেয়, ঘনিষ্ঠ বন্ধুকে দুশ্মন বানিয়ে দেয়, ভাই ভাইয়ে দুশ্মন বানিয়ে দেয়, ভাই বোনে এই চুগলখড়ির কারণে বছরকে বছর কথাবার্তা বন্ধ করে দিয়েছে। এমনকি বাপ আর ছেলের মাঝে সম্পর্ক খারাপ করেছে, মেয়ে বা ছেলের সাথে মায়ের সম্পর্ক খারাপ করেছে, কিসের কারণে? চুগলখড়ি করে। শাশুড়ি আর বইয়ের সম্পর্ক খারাপ করে দিয়েছে চুগলখড়ি করে। আরে জানো, তোমার শাশুড়ি এত কাজ করছো, তারপর তোমার সম্পর্কে ভালো ধারণা না, তোমাকে সবসময় খারাপ জানে, সম্পর্ক খারাপ হবে না? হবে না? তোমার সম্পর্কে এরকম বিরূপ মন্তব্য করছিল, বউকে যদি কেউ বলে, গ্রামের বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ, খারাপ হবে কি হবে না? অবশ্যই। ওই রকমই শাশুড়ির এত খাতির করছে, এত সম্মান করছে, এত ইজ্জত করছে, এত ভালোবাসছে, তারপরে কেউ যদি চুগলখড়ি করে, জানো, কথাকে হাত পা করে, কথার আবার হাত পা করে, তিলকে তাল করে গিয়ে শাশুড়িকে লাগিয়ে দিল, যে বউ আছে না, মনে হচ্ছে তোমার খুব অনুগত, তোমাকে খুব মানে, তোমার খুব শ্রদ্ধা করে, কিন্তু ভিতর ভালো না, তোমার সম্পর্কে খারাপ ধারণা রাখে, দিল সম্পর্ক নষ্ট করে একেবারে শাশুড়ি বউয়ের। এইরকম যে কোনো ক্ষেত্রে মালিকের সাথে অনেক হিংসুক অর্কার আছে আপনার সাথে, আপনার শুধু ক্ষতি করার জন্য ও মালিকের কাছে গিয়ে একটু তার কাছাকাছি হওয়ার জন্য আপনার বিরুদ্ধে শুধু বলে যে কাজ ভালো করে না, তারপরে এই করে সেই করে, এই দোষ তুলে ধরার চেষ্টা করে, কোম্পানিকে নিজের মতো মনে করে না, নেগেটিভ কথাবার্তা পেশ করার চেষ্টা করে, আর ও মনে হচ্ছে একেবারে নিজের মতো করে কাজ করে। এইরকম বদ চরিত্রের লোকেরা আসলে মুখলেস নয়,
কিন্তু অন্যের ক্ষতির জন্য তারা অপপ্রয়াস চালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক চুগলখড়ির খারাপ চরিত্রকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। আর একটি খারাপ চরিত্র হচ্ছে গীবত। গীবতের কারণেও জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হবে, জাহান্নামে জ্বলতে হবে, আর আল্লাহ পাকের আযাব হবে মওতের পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শুনে, আবু দাউদে রয়েছে এবং হাদিসটি সহিহুল জামেতে আল্লামা নাসির আলবানী হাদিসটি সহিহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। গীবতের পর অনেক হাদিস রয়েছে, কিন্তু একটি হাদিস শুধু শোনাবো। এটি একটি খারাপ চরিত্র। গীবত কাকে বলে? পরনিন্দা, মানুষের দোষ চর্চা করা, এমন দোষ চর্চা করা যেই দোষের কারণে অন্যের ক্ষতির সম্ভাবনা নেই। যেটা অন্যের ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে সেটা গুনাহ না, সেটা নেকির কাজ। বুঝা গেছে? এর উদাহরণ অনেকবারই বলেছি, এখন বলতে হবে না, আপনারা বলবেন। বলেন তো, এমন একটা দোষ যেই দোষটা আপনি তুলে ধরার কারণে মানুষের কল্যাণ করলেন, অকল্যাণ করলেন না। যেমন একজন লোক আপনার কাছে ধার চাইছে, আপনি তখন আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই অমুক ব্যক্তিকে ধার দেওয়া যাবে কি? আমি বললাম যে লোকটার আচরণ খারাপ, হাত ভারী। গীবত করলাম না? তার চোখের সামনে তো বলা যাবে না কথাটি। কথা বললে তো আগুন লেগে যাবে, ঠিক না? জরুরি নয় যে তার চোখের সামনে বলতে হবে। হ্যাঁ, অনেকে মনে করে যে বাহাদুরির সাথে চোখের সামনে বলবো, তবে ফিতনা ফাসাদ সৃষ্টি করবো নাকি? সব সময় যে চোখের সামনে বলতে হবে জরুরি নয়। যেই ক্ষেত্রে চোখের আড়ালে বলার বৈধতা আছে সেই ক্ষেত্রে চোখের আড়ালেও বলবেন আপনি। যেখানে বৈধতা নেই আপনি তার সংশোধন করতে চাইছেন, চোখের সামনে বলবেন। টাকনার নিচে কাপড়, আপনাকে ভালোভাবে আপনার চোখের সামনে আপনাকে বলবো, ঠিক আছে না? লোকজনের সামনে বলার প্রয়োজন নেই, কারণ টাকনার নিচে আপনার কাপড় থাকলে আমাদের কারো ক্ষতি আছে নাকি? ফজরের নামাজে আপনি যদি না যান তো আমাদের কারো ক্ষতি আছে নাকি? তাহলে এগুলি গীবত করবো না, এটা হারাম, সামনে বলতে হবে। কিন্তু ধার চেয়েছে আপনার কাছে, আপনি লোকটাকে চেনেন না, আমি চিনি, আমার কাছে আসে, আপনি আশা করলেন যে একটু শেখের কাছে পরামর্শ নেওয়া যাক, আমার কাছে পরামর্শ করলেন। পরামর্শ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুস্তাশারু মুতামানুন, যার কাছে পরামর্শ নেওয়া হয় সেই ব্যক্তি আমানতদার ব্যক্তি, আমানতে খেয়ানত করবে না। মানে যতটুকু আছে হক কথা, সত্য কথা তুলে ধরবে। যদি আমি তার দোষকে লুকাই আর আপনাকে এই ধার দেওয়ায় ফাঁসিয়ে দিই আর টাকা আপনার ফেঁসে গেল, গুনাহগার আমি গুনাহগার। কারণ এই ধার দেওয়ার আর এই টাকা ফাঁসার মূল কারণ আপনি দিতেন না হয়তো এই সার্টিফিকেট না পেলে, ঠিক না? সুতরাং এই ক্ষেত্রে কি করব? আমি বলবো যে ভাই, ওকে আমি ভালো করে জানি, একাধিক ঘটনা ঘটেছে, তার হাত খুব ভারী, টাকা পয়সা নিলে সে সহজে দিতে চায় না ধার নিলে, সুতরাং আপনি সাবধান। ব্যবসা করতে যাচ্ছেন তার সাথে ব্যবসা করিয়েন না, কারণ সে ব্যবসার ক্ষেত্রে দুর্বল, আমানতে খেয়ানত করে, ঠিকভাবে হিসাব রাখবে না, নিজের বিজনেসটা ঠিক রাখবে, আপনাকে কিছু দিল না হলে আপনাকে খেয়ে বসে যাবে। যদি এরকম দোষ থাকে অবশ্যই বলতে হবে, কারণ ক্ষতি থেকে বাঁচাতে হবে। ওই রকম বিবাহ শাদীর ক্ষেত্রে, ওই রকমই বিবাহ শাদীর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে আবু জাহাম স্ত্রীকে এত মারে যে সবসময় কাঁধে লাঠি নিয়ে থাকে, বলেছেন না? বলেন নাই? বলেছেন। আবু জাহামের সামনে বলেছিলেন ফাতেমা বিনতে কাইসকে, না চোখের আড়ালে বলেছিলেন? এটা গীবত নয়, এটা গীবত নয়। দুনিয়ার অনিষ্ট থেকে বাঁচাবার জন্য যদি গীবত শরীয়ত সম্মত থাকে, তো দিনের অনিষ্ট থেকে বাঁচানোর জন্য একজন বক্তাকে আপনাদের এলাকায় মাহফিলে নিয়ে আসতে চাইছেন, ওয়াজ করাবেন, আপনি জানেন না যে সহি আকীদার বক্তা না বিদাতি বক্তা না শিরকি বক্তা, জানেন না, আমি জানি, আমাকে জিজ্ঞেস করছেন। এখন আমি বলবো না বলা ফরজ কিনা যে এটা শিরকি বক্তা, হ্যাঁ, মাজারপন্থী বক্তা, অথবা এটা বিদাতপন্থী মিলাদি বক্তা, এটা হচ্ছে আপনার ওই সুফি বক্তা, পীরতন্ত্রের বিশ্বাসী বক্তা, বলবো না? অবশ্যই বলা ফরজ, কারণ দুনিয়ার হেফাজতের চাইতে দিনের হেফাজত বেশি গুরুত্ব রাখে না কম গুরুত্ব রাখে? দিন এক নম্বরে না দুনিয়া এক নম্বরে? দিন এক নম্বরে। আপনাদের এলাকায় ওই বিদাতি বক্তাকে নিয়ে আসার কারণে হাজার হাজার লোক গোমরা হইতে পারে। একজন মহিলাকে বিবাহ হতে গিয়ে ফেঁসে যাতে না যায় সেই জন্য গীবত যদি করা জরুরি হয়ে যায়, একজন লোককে কয়েক টাকা ধার দেবে তাতে থেকে বাঁচানোর জন্য যদি গীবত করা জরুরি হয়ে যায়, জায়েজ হয়ে যায়, আর বরং ওয়াজিব হয়ে যায়, তাহলে হাজার হাজার মানুষকে বাঁচাবার জন্য প্রচার মাধ্যমে ইন্টারনেটে বিদাতির বক্তব্য আসছে আর সতর্ক করবে না, এটা কেমন কথা হইল?
এই অজ্ঞতা আমাদের মুসলিম সমাজে রয়েছে। কারণ ওদেরকেও আলেম মনে করে বিদাতি। আরে আলেমের বিরুদ্ধে আলেম বলে, এটা কি কোনো আলেম হইল নাকি? আউযুবিল্লাহ, এত জেহালত, এত অজ্ঞতা। হ্যাঁ, কোরআন এবং হাদিসের আলেম যদি হয়, দলিল ভিত্তিক কথা বলনে বলা হয়, তার বিরুদ্ধে যদি বলা হয়, দুনিয়ার গরজে বলা হয় যে তার সাথে আমার দুনিয়ার ক্ষেত্রে ঝগড়া আছে, সেজন্য তার বিরুদ্ধে বলছি, অবশ্যই নেবেন না। আর আমি গুনাহগার যদি তার সম্পর্কে বলি, কারণ দুনিয়ার স্বার্থে আমি বলেছি। আর দিনের স্বার্থে, আল্লাহর স্বার্থে যদি বলে থাকি, আল্লাহ পাকের দিনের স্বার্থে, তৌহিদের স্বার্থে, সুন্নতের স্বার্থে যদি বলে থাকি, অবশ্যই নেকির কাজ। বরং এটি একটি জিহাদ। এই জিহাদের মাধ্যমে, এই প্রচেষ্টার মাধ্যমে আমি অনেক লোককে শিরক থেকে, বিদআত থেকে, গুমরাহির পথ থেকে, ইসলামের অপব্যাখ্যার পথ থেকে রক্ষা করলাম। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। গীবত, যেই গীবতে আপনার দিনী স্বার্থ নেই, আপনার ব্যক্তি স্বার্থ রয়েছে, এর মাধ্যমে ওর মানহানি করতে চান, ওর সমালোচনা নিচে নামাইতে চান আপনি। হ্যাঁ, ওর মান পজিশন নষ্ট করতে চান, ইজ্জত নষ্ট করতে চান। এই গীবত হারাম, কাবিরা গুনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা ওরেজাবি, যখন আমার মেরাজ হইল, তার এটা মেরাজের ঘটনা। মারারতু বিকওমিন লাহুম আযফারুন মিন নহাস, আমি কিছু লোকজনের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের নখগুলি হচ্ছে তামার বা পিতলের। সুবহানাল্লাহ, এই নখ নয়, কিসের নখ? পিতলের বা তামার। তামা পিতলের হচ্ছে এই নখ। আর সেই বড় বড় নখ দিয়ে কি করছে আজকালকার ফ্যাশনকারিনী মহিলারা, যে বড় বড় হিংস্র পশুর মতো নখ রাখে না, রঙে রঙে একেবারে এই বড় বড় নখ রাখে। এটা মানুষের নখ না, এটা হচ্ছে হিংস্র পশু, বাঘ ভল্লুকের নখ। আজকাল কিছু মহিলারা বাঘ ভল্লুক সাজতে চায়, কুকুর শৃগাল সাজতে চায়। কারণ কুকুর শৃগাল তো আর নখ কাটতে পারে না। ওরাও যদি নখ কাটতে জানতো আর পারতো তো ওরাও কাটতো, বুঝা গেছে? কিন্তু ওদেরকে আল্লাহ বুঝও দেননি, ক্ষমতাও দেননি। আর মানুষ এত বিবেকবান হয়ে, জ্ঞান বুদ্ধি সম্পন্ন হয়েও যদি এই হিংস্র পশু কুকুর শৃগালের মতো আর বাঘ ভল্লুকের মতো করে নখ বড় বড় করে রাখে, তো তাদেরকে কি বলবেন? উলাইকা কাল আনআমি ওয়াল হুম আযাল। এর হচ্ছে চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, অধম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেরাজে গিয়ে দেখলাম যে কিছু লোক, ওদের পাশ দিয়ে যাচ্ছি, কিছু লোকের নখগুলি হচ্ছে তামার। ইয়াখমেশুনা ওযুহাম ওয়া সুদুরহুম, তারা সেই বড় বড় নখ দিয়ে তাদের চেহারাগুলিকে, নিজের চেহারাকে, মুখমণ্ডলকে নিজেই নুচছে, নোচানুচি করছে। ও সুদুরহুম, আর নিজের বক্ষকে, নিজের শরীরকে নুচছে। ফাকুলতু মান হাওলা ইয়া জিবরিল, আমি তখন বললাম, হে জিবরাইল, এরা কারা? কালা হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাহুমান নাস, এরা ওই সব লোকেরা যারা মানুষের গোশত খায়। মানুষের কি খায়? গোশত। ফিলিপাইনি নয়, বোঝা গেছে না? অনেকে মনে জানে যে ফিলিপাইনি বা কোরিয়ার লোক বা ওই দেশের কিছু কিছু দেশ আছে যারা মানুষের গোশত খাওয়া। ওই মানুষের গোশত খাওয়া না, এটা কোন মানুষের গোশত খাওয়া? মৃত ব্যক্তি, মৃত মানুষের গোশত, মৃত ভাইয়ের গোশত খাওয়া। এটা কেমন করে? মৃত ব্যক্তির গোশত খেলে যেমন কিছু বলতে পারে না, তেমন চোখের আড়ালে একটা লোক নেই আর ওর বদনাম করছেন, আপনি মৃত ব্যক্তির গোশত খেলেন। সূরা হুজরাতে আল্লাহ পাক বলছে, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। যারা গীবত করে তারা শুনে নাও ভালো করে, তোমাদের ওই গীবতকারীরা কি পছন্দ করে যে নিজের মৃত ভাইয়ের গোশত খাবে? মরা লাশ পড়ে আছে আর নিচে নিচে গোশত খাবে, এটা পছন্দ করে? ফাকারিহতুমু, অবশ্যই তোমরা ঘৃণা করবে, কখনো তোমরা মরা ভাইয়ের গোশত খাবে না। তাহলে কি করে একটা লোক চোখের সামনে নেই, চোখের সামনে তাহলে প্রতিবাদ করতো যে ভাই কথা আপনি ভুল বলছেন, মিথ্যা বলছেন, বা আমি আসলে এই উদ্দেশ্যে করিনি, যদি এটা করেও থাকি বা এটা বলে থাকি এভাবে বলিনি। কিন্তু চোখের আড়ালে আপনি বদনাম করছেন, যে প্রতিবাদ করার বা তার সে যে এর থেকে দোষমুক্ত এটা বলারও তার সুযোগ সুবিধা নেই এবং তার সংশোধনও হইল না, সে জানতে পারলো না। কেন বললেন আপনি? তার ব্যক্তি জীবনের দোষ ত্রুটি, এমন নয় যে সেই দোষ ত্রুটি কারণ অন্যের ক্ষতি হচ্ছিল সেই জন্য আপনি সতর্ক করেছেন, তাও না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম কি বললেন? এরা ওই সব লোকেরা যারা নিজের চেহারা আর নিজের শরীর নুস ছিল। কোথায় দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মেরাজের রাতে দেখেছেন। মেরাজ কোথায় হয়েছিল? আসমানে। তাহলে আসমানে দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ও জাহান্নামের দৃশ্য দেখাতে সক্ষম কিনা? দেখিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জি। ওয়ায়াকাউনা ফি আরাযিহিম, আর এরা মানুষের ইজ্জত আবরু নষ্ট করত, মানহানি করত। মানহানি করার জন্য উদ্দেশ্য হচ্ছে একে ছোট করো, একে খাটো করো, একে যেন মানুষ ঘৃণা করে, এই যেন সমাজে মানে একবারে ঘৃণিত ব্যক্তি হয়ে যায় ইত্যাদি। উদ্দেশ্য হচ্ছে
মানুষকে ছোট করার জন্য, খাটো করার জন্য। যারা গীবত সমালোচনা করেছে তাদেরকে এই অবস্থায় দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা জান্নাতি না জাহান্নামী? অবশ্যই জাহান্নামী। বারজাখী জীবনে, মওতের পরে আর কিয়ামত পর্যন্ত যে জীবনটা রয়েছে আত্মার জগৎ, এই বারজাখী জীবনে যাদের এই আযাব হইতে আছে, নিজের বড় বড় তামার নখ দিয়ে নিজের চেহারাকে নুচছে আর শরীরকে নুচছে। হাদিস সহিহ আবু দাউদের, যেমন বললাম একটু আগে। আর একটি খারাপ চরিত্র হচ্ছে গাদ্দারি, বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা হচ্ছে খারাপ চরিত্র। আর একটি খারাপ চরিত্র হচ্ছে যে মজদুরদেরকে, গরিবদেরকে খাটিয়ে কাজ করিয়ে নিয়ে তাদেরকে পারিশ্রমিক না দেওয়া, এগুলো হচ্ছে চরিত্রহীনতা, এগুলো হচ্ছে খারাপ চরিত্র। এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি দোষের কথা বলেছেন সরাসরি হাদিসটা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল আল্লাহ, আল্লাহ পাক ইরশাদ করছেন হাদিসে, মানে হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, আন সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক নিজেই বলছেন যে 3 শ্রেণীর লোক রয়েছে যাদের বিরুদ্ধে আমি নিজেই কি হব, বাদী হব। আল্লাহ স্বয়ং নিজেই বাদী হবেন। হ্যাঁ, বুঝা গেছে না? যিনি বিচার করনেওয়ালা, যিনি বিচার করবেন, হ্যাঁ, যিনি সেখানে জান্নাত এবং জাহান্নামের ঘোষণা করবেন মানুষের জন্য, তিনি নিজেই বাদী হবেন। আজকাল বিভিন্ন দেশে কিছু গভর্নমেন্টবাদী কেস আছে, জানেন না? মানে এই অপরাধ করে দিলে যদি বাদী কিছু নাও বলে তবুও সরকার সে কেস লড়বে, আছে না? নেই? যেমন খুনের কেস, সরকারি ভাবে লড়তে থাকবে। যদি যাকে খুন করা হয়েছে তার কেউ নেই, তারপরেও একটা আইন করা আছে যেটা গভর্নমেন্টবাদী কেস। খুনি যদি ধরা পড়ে তার জন্য বিচার চালাচ্ছে, সরকারি উকিল আছে, ওকালতি করছে। জি হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বাদী হবেন কিয়ামতের দিন। তাহলে বিষয়টি মারাত্মক বিষয়, তাই না? চরম অপরাধ। কি রাজুলুন আতাবি সুম্মা গাদার, একজন লোক যার বিরুদ্ধে আল্লাহ কিয়ামতের দিন বাদী হবেন, সে আমার দোহাই দিয়ে কারো সাথে প্রতিশ্রুতি করলো বা চুক্তি করলো। আল্লাহর কসম করে বলছি, ভাই আপনি আমাকে 1 সপ্তাহের জন্য টাকাটা দেন, 10,000 রিয়ালের জন্য আমার খুব অসুবিধা হয়ে গেছে, আমি আপনাকে 1 সপ্তাহে দিয়ে দেব। একটা উদাহরণ দিলাম। ব্যক্তি পর্যায়ের চুক্তি অথবা গোত্রীয় চুক্তি অথবা এক দেশের আরেক দেশের সাথে চুক্তি, এক দলের আরেক দলের সাথে চুক্তি ইত্যাদি। চুক্তি হোক অথবা ওয়াদা হোক, প্রতিশ্রুতি হোক, সবগুলি কি শামিল। যেই ব্যক্তি ওয়াদা প্রতিশ্রুতি করে অথবা চুক্তি করে চুক্তি ভঙ্গ করে অথবা ওয়াদা খেলাপি করে, গাদ্দারি করে, ও কি বলে? গাদ্দার, বিশ্বাসঘাতক, খেয়ানতকারী। ওয়ারাজুলুন বাহুরান ফাকালা সামানা, আরেকজন লোক যার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল স্বয়ং বাদী হবেন, একজন স্বাধীন লোককে ধরে নিল, আর ধরে নেওয়ার পরে মার্কেটে নামিয়ে দিল, বললো যে এটা হচ্ছে আমার কৃতদাস। আজকালকার যুগে হয়তো এটা পারে না, কারণ আর দাস প্রথা বাস্তবে নেই। কিন্তু যখন ছিল তখন জালেমরা এইরকম বহু স্বাধীন মানুষকে ধরে নিয়ে চলে গেছে। এগুলো দাস, এগুলো দাস নিয়ে গিয়ে রাস্তায় তাদের অধিকাংশই মরে গেছে, অনাহারে আর পিপাসায় আর রোগে মারা গেছে। আর কিছু যেগুলো গেছে ওগুলোকে বিক্রি করেছে। জি, আফ্রিকানদের ওপর আমেরিকার জুলুম অত্যাচার, আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা জানেন। এদেরকে ধরে নিয়ে আফ্রিকা থেকে ধরে নিয়ে গিয়ে আটলান্টিক সাগর দিয়ে নিয়ে যেতে যেতে রাস্তাতে মরে সাফ হয়ে গেছে তাদের মেজরিটি। আর যেগুলো গিয়েছে সেটা আমেরিকান কালোগুলি, সেগুলি তাদের দাস দাসীতে পরিণত করেছে। এগুলোকে স্বাধীন মানুষকে ধরে নিয়ে গিয়ে, স্বাধীন মানুষকে ধরে গোলাম বানানো, দাস দাসী বানানো, এটা বড় কাবিরা গুনাহ। কিয়ামতের দিনে আল্লাহ পাক স্বয়ং বাদী হবেন, সে মুসলিম করুক আর অমুসলিম এই অপরাধ করুক। আজকাল এই প্রথা নেই, কিন্তু ধরেন একটা কাজের মেয়ে পেয়েছে, ছেলে হলে তো পালিয়ে যাবে বাইরে কাজ করতে গিয়ে, কিন্তু কাজের মেয়েগুলোকে এরকম অনেকে করে থাকে জালেমরা। একটা কাজের মেয়ে রাস্তাতে বেচারা মজলুমা হয়ে জুলমের শিকার হয়েছে, রাস্তায় বেরিয়ে গেছে, ওকে উঠিয়ে নিয়ে চলে এসছে। উঠিয়ে নিয়ে আসার পরে যদি ভালো মানুষও হয়, শুনে রাখেন, ভালো মানুষও হয়, নিজের বাড়িতে চাকরানি করে রেখেছে। অত ভালো মানুষ না, মানে তুলনামূলক ভালো মানুষ বললাম। আল্লাহ পাক এই হাদিসের অন্তর্ভুক্ত করবেন নাকি? একটা স্বাধীন মেয়ে ছিল, অন্যের চাকরানি, অন্যের কাজের মেয়ে ছিল, তুমি ওকে রাস্তা থেকে উঠিয়ে নিয়েছে, তোমার বাড়িতে ঢুকিয়ে দিলে, বাড়ি থেকে বাইরে যেতে দাও না, আর বাড়ির কাজ করাচ্ছ, যদিও বেতন দেন আপনি। এই অধিকারটা আপনাকে কে দিল? কে দিল বলেন?
আর এর চাইতে বড় অপরাধী এইটাই যদি আল্লাহ পাক যদি এই কেসের বাদী হন, তাহলে যারা এইরকম মহিলাদেরকে উঠিয়ে নিয়ে এসে নারী ব্যবসা শুরু করছে, জি হ্যাঁ, পবিত্র স্থানে নারী ব্যবসা শুরু করছে। যেসব খাদ্দামা পালিয়ে চলে আসছে, কাজের মেয়ে পালিয়ে চলে আসছে, ধরে নিয়ে গিয়ে কোনো বিল্ডিং এ উঠিয়ে দিয়ে আর তারপরে দেহ ব্যবসা শুরু করে, জেনার ব্যবসা শুরু করছে। এইরকম শয়তান প্রকৃতির লোক, তাদের বিরুদ্ধে কত বড় কেস সেই দিন হবে কিয়ামতের দিন, চিন্তা করুন কত বড় চরিত্রহীন এরা, তাহলে চিন্তা করুন। আর 3 নম্বর, ওই ব্যক্তি রাজুলুন ইস্তাজার আজিরান, একটা মজদুর রাখলো, কাজের লোক, ছেলে হোক আর মেয়ে হোক, কাজ করালো, ফাস্তাফামিন হোক, কাজ তো পুরোপুরি মাসের কাজ, মাসিক বেতনে হইলে, অথবা দৈনিক কাজ, হ্যাঁ, জনমজুর রেখেছে, কাজ করিয়ে নিল, কাজ পুরা নিল, ওয়ালাম ইউতি আজরাহু, কিন্তু তার পারিশ্রমিক দিল না। বললো যে চলো আমার বাসার কাজ করে দাও, কত টাকা, এই যে এই রাস্তায় ওনাকে দাঁড়িয়ে থাকে, নিয়ে গেল। কারণ এরা ফেরি ভিসার যদি নাও দেয় বেচারা কিছু করতে পারবে না, কারণ অবৈধ কাজ করছে, করে কি 100 রিয়াল দিয়ে নিয়ে গেল, আর কাজটা যখন করা শেষ হয়ে গেল তখন 20টা রিয়াল বা 30টা রিয়াল ধরিয়ে দিচ্ছে, 50টা রিয়াল ধরিয়ে দিচ্ছে। আল্লাহ পাক কিয়ামতের দিনে স্বয়ংবাদী হবেন। তারা যদি অবৈধ সরকারের আইন বিরোধী, অবৈধভাবে ওইরকম মানে আইন বিরোধী কাজ করে, তাহলে তার জন্য সে গুনাহগার অন্য ক্ষেত্রে। কিন্তু আপনি ওর চেয়ে বড় অপরাধী যে কাজ নিলেন পুরা, এইরকমই পালিয়ে আসা কিছু লোকের আছে, ওদেরকে কাজ করে অনেকে, আর মনে করে যে তো কেস করতে পারবে না, কারণ নিজেই তো দুর্বল, জেনে ফেলেছেন তার দুর্বলতা, যার ফলে 5 মাস 6 মাস কাজ করিয়ে নিয়েছে, আর কাজ করিয়ে নেওয়ার পরে বেতন দেয় না জালেমরা। আর এগুলি শুধু আরবরা করে না, এখানকার লোকেরা করে না, বিদেশিরা ওর চেয়ে বড় জালেম। যদি কোনো ইন্ডিয়ানের আন্ডারে কাজ করে, কোনো পাকিস্তানের আন্ডারে কাজ করে, কোনো বাংলাদেশের আন্ডারে কাজ করে, তাহলে এইরকম লোকেরা বেশি জুলমের শিকার হয়। এইসব ঘটনা দীর্ঘদিন অভিজ্ঞতায় জানা আছে। সেই জন্য নিজের জাতি বলি অথবা ভাষাভাষী বলে মনে করিয়েন না যে জালেম না। যদি ওই রকম সুযোগ সুবিধা পাই, তো আমাদের মধ্যে এর চাইতে বড় জালেম রয়েছে, সুযোগ সুবিধা পেয়ে কিন্তু পাই না। সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত সম্পর্কে সতর্ক, কোরআনে কারীমে বহু হাদিস রয়েছে। সুতরাং এই বিষয়টি আর না বলে আর একটি খারাপ চরিত্রের কথা বলি, কথা লম্বা হয়ে যাচ্ছে, সময় শেষের দিকে। অহংকার যদি অন্তরে থাকে, কথায় আসে অথবা কাজে ফুটে ওঠে, তাহলে জান্নাত পাওয়া যায় না। অহংকার হচ্ছে বদ চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। কারো অন্তরে যদি সরিষার দানা, হ্যাঁ, বা অনুপরিমাণ বা ক্ষুদ্র পিপিলিকা, জাররা মানে ক্ষুদ্র পিপিলিকা, এখানে জাররা যেহেতু রয়েছে শাব্দিক অর্থ করি, ক্ষুদ্র পিপিলিকা, ছোট পিপিলিকার সমান যদি কারো অন্তরে অহংকার থাকে, তাহলে সেই অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না। সে অহংকারী যতই বড় তৌহিদবাদী হোক না কেন, যতই সুন্নত ভক্ত হোক না কেন, সুন্নত করুক না কেন, যতই সেই ব্যক্তি সহি আকীদা বলুক না কেন, যতই সে নামাজের পাবন হোক না কেন, যতই রোজাদার আর দাড়িওয়ালা হোক না কেন, অন্তরে যদি অহংকার থাকে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে কত বড় খারাপ চরিত্র! এই খারাপ চরিত্রের কারণে জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হবে, জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক যেন আমাদের অন্তরকে অহংকার মুক্ত করেন। ঝগড়া করা খারাপ চরিত্র। ঝগড়াকে সবসময় এড়িয়ে চলবেন, কারোর সাথে তর্কে জড়াইতে না হয়, ঝগড়ায় না যেতে হয়। আমাদের অনেক দিনদার ভাইরা রয়েছেন, তারা ধর্মীয় ক্ষেত্রে ঝগড়া শুরু করে দেন। দুনিয়ার পয়সা নিয়ে ঝগড়া করবে না, কিন্তু হয়তো একটা লোক মিলাদ করছে বা একটা লোক হয়তো নামাইতো পড়ছে, ওর সাথে ওকে কথা বলতে গিয়ে তর্কে জড়িয়ে গেল। তর্কে জড়িয়ে গিয়ে ও যখন মানতে চায় না, বিদাতি গোড়া হয়ে রয়েছে, শক্ত হয়ে রয়েছে, ও যখন মানতে চায় ও জবরদস্তি মানাবে। এটা খারাপ কাজ। আল্লাহ এটা বলেন নাই জবরদস্তি মানাইতে হবে। এরকম দিন বলিয়ে দিন, ভালো করে বুঝিয়ে দেন, ভালো কথা দিয়ে মানলো, না হইলে আপনার হুজ্জত আপনি কায়েম করে দিয়েছেন। কিয়ামতের দিন কথা বলতে পারেন যে আল্লাহ আমাকে কেউ বলে নাই, আমাকে কেউ সতর্ক করে এই কথা বলতে পারছেন। ওর অজুহাত শেষ করে দিয়েছেন। ওর জন্য যদি সংশোধনের রাস্তায় না আসে, কিয়ামতের দিনে কোনো ওজর নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, বলছেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ, আমি জান্নাতের এক কিনারায় একটি ঘরের দায়িত্ব নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
জান্নাতের এক কিনারায় স্পেশাল একটি ঘর, জান্নাত আল্লাহ দেবেন, কিন্তু একটা জান্নাতের কিনারায় ঘর দেবেন। কাকে? লেমান তারাকাল মেরা ওয়াইন কানা মহিকান, যদিও আপনার ন্যায্য হক রয়েছে, আপনার অধিকার রয়েছে, আপনার প্রাপ্য, তারপরেও যদি আপনি ঝগড়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। টাকা আসলে পাবেন, কিন্তু এর কাছে টাকা চাইতে গেলে ঝগড়া মারামারি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মোবাইল আপনার, মারামারি হয়ে যাবে চাইলে, বুঝামারি। এইরকম যে কোনো উদাহরণের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে জমি জায়গায় চেপে চলে এসছে, আরে 4 আঙ্গুল বা আদাত 1 বিঘত চেপে এসছে, ওই নিয়ে ঝগড়া শুরু হয়। আমাদের সে মার্ডার হয়, কতকে মারা যায়, হয় কি হয় না? যদি আপনি যাক সামান্য জমি, কয়দিন বাঁচবো, যাক খেয়ে যাক, আল্লাহ পাকের কাছে নেব, এই বলে যদি নিজেকে সান্ত্বনা দিতে পারেন, তাহলে হ্যাঁ, যদিও আপনার ন্যায্য অধিকার হক ওয়াইন কানা মহিকান, আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের জামানত নিয়েছেন? জান্নাতে স্পেশাল একটি ঘরে। ওয়াবে বাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা, মিথ্যা বলা একটি খারাপ চরিত্র। কেউ যদি মিথ্যা বলা থেকে নিজেকে বাঁচাতে পারে, তাহলে জান্নাতের মাঝখানে আল্লাহ স্পেশাল একটি ঘর দেবেন। ওয়াইন কানা মাযহান, যদিও রহস্য মজাকের ছলে হোক না কেন। অনেকে কিন্তু রহস্য মজাক করে কি করেন? মিথ্যা কথা বলেন। কারো চাবিটা পড়েছিল, লুকিয়ে রেখে দিয়েছেন, ভাই চাবিটা কই, চাবিটা আমি কি করে বলবো, কিছুক্ষণ পেরেশান করলেন, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা, আর তারপরে তখন চাবিটা দিয়ে দিল। এইরকম রহস্যের ছলে অনেকে মিথ্যা কথা বলে না, লোক হাসানোর জন্য বলে, একটু হাসাবে সেই জন্য কিচ্ছা কাহিনী একটা বানিয়ে বলে। হ্যাঁ, বানাওয়াট কিচ্ছা কাহিনী যে উপন্যাস, এর অন্তর্ভুক্ত। মিথ্যা কথা যদিও রসিকতার ছলে হোক না কেন, যদি না বলে মিথ্যা থেকে বাঁচিয়ে রাখতে পারে নিজেকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মাঝখানে একটি স্পেশাল ঘরের জামানত নিয়েছেন, যে ওকে একটি স্পেশাল ঘর দেওয়া হবে। ওয়াবে বাইতিন ফি আলাল জান্নাতি, আর জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায়, ফি আলাল জান্নাত, জান্নাতুল ফিরদৌস, জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় স্পেশাল একটি ঘর দেওয়ার আমি জামানত নিচ্ছি আল্লাহর কাছ থেকে নিয়ে। লেমান হাসানা খুলুকাহু, যেই ব্যক্তি নিজের চরিত্রকে সুন্দর করবে, চরিত্রবান হবে। তাহলে যে কোনো বদ চরিত্র থেকে যদি নিজেকে বাঁচাইতে পারেন আর সুন্দর চরিত্র দিয়ে নিজেকে অলঙ্কৃত করতে পারেন, তাহলে জান্নাতের সবচেয়ে উচ্চ স্থানে স্পেশাল একটি ঘরের বোনাস পাবেন। আবু দাউদের হাদিস, হাদিসটি হচ্ছে হাসান। একটি খারাপ চরিত্র হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা। বাপের সাথে সম্পর্ক নেই ভালো, মায়ের সাথে সম্পর্ক নেই ভালো, সবচাইতে কাছের আত্মীয় আপনার আম্মা, তারপরে আব্বা, হ্যাঁ, আর তারপরে ছেলে মেয়েরা, তারপরে ভাই বোনেরা, তারপরে খালা ফুফুরা, এইভাবে চাচারা, মামারা, হ্যাঁ, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, আত্মীয় স্বজন ইত্যাদি, ভাতিজা ভাতিজি, আত্মীয় ভাগ্নে ভাগ্নি, আত্মীয় স্বজনদের সাথে খারাপ আচরণ যদি করা হয়, তাহলে জাহান্নামে যেতে হবে, জান্নাত পাওয়া যাবে না। ছোট্ট একটি হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, জান্নাতে যাবেন না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এই জন্য আপনার আত্মীয় যদি কাফেরও হয়, নাস্তিকও হয়, মুশরিকও হয়, কিন্তু তার শিরকের কারণে আপনার ক্ষতি করতে পারবে না, তাকে উদ্ধার করার চেষ্টা করে যাবেন আপনি, এবং দুনিয়ার ক্ষেত্রে ভালো আচরণ করবেন, কিন্তু গুনহার মজলিসে হাজির হবেন না। দুটোতে পার্থক্য আছে। ওরা একটা পাপের মজলিস করছে, হ্যাঁ, ওখানে হাজির হবেন না আপনি। হ্যাঁ, অন্যায় হবে, মদ চলবে, সেখানে অবাধ মেলামেশা চলবে, সেখানে যাবেন। হ্যাঁ, বিবাহে কোনো পর্দার ব্যবস্থা থাকবে না, অবাধ মেলামেশা, আর ফ্যামিলি নিয়ে চলে যাবেন আপনি ওই বেদিন আত্মীয়র বাড়ি, না, কখনো যাবেন না আপনি। হ্যাঁ, কাফের মুশরিক আর তার জানাজায় চলে যাবেন, এটাও না। এগুলো থেকে বাঁচতে হবে, কারণ কাফের মুশরিকের জানাজায় হাজির হওয়া জায়েজ নয়। কিন্তু দুনিয়ার ভালো আচরণ হচ্ছে, যদি বেদিনও হয় আপনার আত্মীয়, তাকে কিছু উপঢৌকন দেওয়া, আকৃষ্ট করার জন্য, তার সাথে ভালো ব্যবহার করা, দেখা সাক্ষাৎ হয়ে গেলে একটু সালাম করে, কি আজ কেমন আছো, ভালো আছো, খোঁজ খবর নিলেন, অথবা অসুস্থ হয়ে গেলে দৌড় দিয়ে ছুটে গেলেন, একটু অসুখ বিসুখ খোঁজ খবর নিলেন, হাসপাতালে নিলেন, চিকিৎসার জন্য পয়সা লাগবে, কিছু পয়সা দিয়ে দিলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের মেয়ে, তার মা হচ্ছে কাফেরা, ইসলাম গ্রহণ করেনি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তালাক দিয়ে দিয়েছিলেন।
আসমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ বলেন তো আমার মা তো কাফের মুশরিকা, ওর সাথে কি ভালো আচরণ করব? সিলিহা, নবী বলছেন না, ভালো আচরণ করো তার সাথে। আল্লাহ সূরা লোকমান শিখিয়েছেন, ওয়া সাহেব হুমা ফিদ দুনিয়া মারুফা, বাপ মা যদি মুশরিক কবর পূজারী হয়, মূর্তি পূজক হয়, তারপরও তাদের সাথে ভালো আচরণ করো, তার সাথে ভালো আচরণ করো। এটা আল্লাহ পাক কোরআনে কারীমে শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কিন্তু ভালো আচরণ মানে এই নয় যে তাদের বাতিল ধর্মকর্মে আপনি হাজির হয়ে যাবেন, মাজারপন্থী আপনিও তাদের সাথে মাজারে চলে যাবেন, মিলাদপন্থী তাদের সাথে আপনি মিলাদ করা শুরু করবেন, তারা আপনার অবাধ মেলামেশা তাদের মধ্যে আপনার স্ত্রীকে নিয়ে গিয়ে ওখানে হাজির করে দিবেন, আপনার সাবালিকা মেয়েকে নিয়ে গিয়ে আপনার বেহায়া বাড়িতে আপনি হাজির করে দেবেন। না, কখনো না, কখনো না। দিনের ক্ষেত্রে ডিসকাউন্ট নেই, দুনিয়ার ক্ষেত্রে ডিসকাউন্ট আছে। আমি উপঢৌকন দিয়ে দেবো, আমি এই দেবো সেই দেবো, দুনিয়া দেবো, টাকা পয়সা দেবো, খেতে দেবো, ঠিক আছে দেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করা খারাপ চরিত্র। খারাপ চরিত্র হচ্ছে হিংসা করা। হিংসা সম্পর্কে আমাদের 1.5 ঘন্টা একটি আলোচনা আছে, বেশি আর আলোচনা করব না আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রাচীন যুগের যত জাতিগুলি এসেছিল সবগুলি জাতির একটি রোগ হচ্ছে আল হাসাদ, হিংসা, ওয়াল বাগজা এবং বিদ্বেষ, শত্রুতা। এতে মানুষের দিনকে ধ্বংস করে ফেলে, মাথা মুন্ডন করে না, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, দিনকে দিনের মুন্ডন করে দেয়। দিন মুন্ডন করে দেওয়া মানে দিন ধর্মকে নষ্ট করে দেয়, দিন ধর্মকে নষ্ট করে দেয়। সুতরাং এই রকমের পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যাতে আপনার দিন ধ্বংস না হয়। দিন যদি ধ্বংস হয়ে যায় তাহলে ঈমান ধ্বংস, ঈমান যদি ধ্বংস হয়ে যায়, আপনার আমল ধ্বংস হয়ে যায়, তাহলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের খারাপ আচার আচরণ থেকে, চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক চরিত্র গঠনের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার যেন তৌফিক দান করেন। একটি খারাপ চরিত্র হচ্ছে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এই মর্মে গত সপ্তাহে একটি হাদিস উল্লেখ করেছে, মুসনাদ আহমদের হাদিস। আরেকটি ছোট্ট হাদিস উল্লেখ করে শেষ করছি, সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে যাবে না বা ওই শ্রেণীর লোকেরা জান্নাতে যাবে না যার প্রতিবেশী বা যাদের প্রতিবেশীরা তাদের অনিষ্ট থেকে রক্ষা পায় না। প্রতিবেশীর ক্ষয়ক্ষতি করে, যে কোনো ক্ষতি হোক না কেন, আর্থিক ক্ষয়ক্ষতি করে, জমি জায়গার ক্ষয়ক্ষতি করে, বাড়িঘরের ক্ষয়ক্ষতি করে, অথবা প্রতিবেশীর মেয়ের দিকে খারাপ নজরে তাকায়, তার স্ত্রীর দিকে খারাপ নজরে দেখায়, মা বোনের দিকে খারাপ নজরে তাকায়, ইত্যাদি ইত্যাদি। অথবা প্রতিবেশী গাড়িটা পার্কিং করেছে, দিল পাঞ্চার করে, ওর পার্কিং এ রেখে দেয়, সেজন্য এগুলি আজকাল করছে লোকেরা। এত চরিত্র খারাপ হয়েছে আর এত দুনিয়ামুখী হয়েছে, যেটা তুমিও যদি কোনো জায়গায় নতুন জায়গায় গিয়ে পার্কিং করো, তোমার গাড়িটা যদি পাঞ্চার করে দেয় কি অবস্থা হবে। আমার বাসার সামনে আজকে থেকে কয়েক বছর আগে আমার একজন গেস্ট বাইরে থেকে এসছে, আসার পরে ও জানে না রাত্রে, অনেক রাতে 12টার দিকে এসছে, আমি আর খোঁজ খবর কোথায় রাখলো, বিপরীত সাইডে রেখে দিয়েছে গাড়ি। সকালবেলা উঠে দেখে 4টেই চাকা পাঞ্চার, একটা না, একটা হলে তো কোনো কিছু করে, 4টি চাকা পাঞ্চার। জি, কত খারাপ চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যার অনিষ্ট থেকে প্রতিবেশী রেহাই পায় না সেই ব্যক্তি জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আর ওয়াল্লাহি লা ইউমিন, আরেকটি হাদিস, ওয়াল্লাহি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর কসম করে বলছি মুমিন মুসলিম হতে পারবে না, আল্লাহর কসম করেছে মুমিন মুসলিম হতে, আল্লাহর কসম করে বলছি মুমিন মুসলিম হতে পারবে না। কে? কিলা মানে ইয়া রাসূলুল্লাহ, কে ওরা? আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে রক্ষা পায় না, বাঁচতে পারে না, ক্ষয়ক্ষতি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত খারাপ চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। শেষখানে উত্তম চরিত্র গঠনের জন্য মন্দ চরিত্র থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার জন্য একটি দোয়া রয়েছে তিরমিজিতে এবং হাদিসটি সহিহ। ওই দোয়াটি পাঠ করে আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়া। আবার বলেন আপনারা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা, বহু বচন করে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়ায়ে। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাফ শার্ট আর গেঞ্জি দিয়ে কি সালাত হবে? গেঞ্জি যদি সেন্টু গেঞ্জি না হয়, তাহলে হবে, কারণ হাদিস আছে কাঁধ ঢাকতে হবে। সহিহ বুখারীতে আছে কাঁধ ঢাকার হাদিস, লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি মিনহু শাই। একটি কাপড়ে কেউ যদি নামাজ পড়ে তো এমন কাপড় না হয় যাতে কাঁধের ওপর নাই, এইরকম না হয়। তার মানে একটি কাপড় এখান থেকে কোমরের লুঙ্গি আছে, পায়জামা আছে, এই দিয়ে নামাজ হবে না। কিন্তু ওই কাপড়টা যদি এখানে বাঁধা থাকে, আমাদের দেশে ওই শীতকালের ছোট বাচ্চাদের চাদর বাঁধার মতো করে, অথবা জুব্বা একটা আছে এখান থেকে একবারে নিচে পর্যন্ত,
হাঁটু ঢাকা আছে, তাহলে একটা জুব্বাতে নামাজ হবে, ভিতরে কোনো কাপড় থাকা নাই থাক, যথেষ্ট। বোঝা গেছে না? জি হ্যাঁ। তা কিন্তু সেন্টু গেঞ্জিতে, সেন্টু গেঞ্জি যেহেতু কাঁধ ঢাকে না, সেজন্য সেন্টু গেঞ্জি চলবে না। বাকি হাত এখানে পর্যন্ত ঢাকতে হবে, একটিও দলিল নেই। এগুলো আমাদের দেশি কথা, ধর্মের নামে কিছু দেশি কথা আছে আমাদের দেশে। এই আপনার হাত খোলা আছে আর আপনি নামাজ পড়ছেন, এগুলো মন গড়া কথা। আরেকটা প্রশ্ন, ইসলামী ব্যাংকে কিছু টাকা রাখার পর কয়েক মাস পর অতিরিক্ত কিছু টাকা আসে, এই টাকা আমি ব্যবহার করি। ইসলামী ব্যাংকে টাকা রাখা, ইসলামী ব্যাংকে ওরা বলছে যে আমরা সুদমুক্ত কাজ করি, কিন্তু ইসলামী ব্যাংকের ম্যানেজার এখানে একজন ছিলেন, তার সাথে আমার সরাসরি কথা হয়েছে। ওনার বক্তব্য যে আমরা 70%, 65 থেকে 70% সুদমুক্ত চাকরি করে আসার পরে, চাকরিতে থাকলে হয়তো বলতো না, কারণ বললে তো খবর আছে, আবার চাকরি যেত, চাকরি থেকে চলে এসছে, আসার পরে এখানে চাকরি করতেন একটা ভালো জায়গায়। তো উনি বলছিলেন যে আমি দিনাজপুরের ম্যানেজার ছিলাম, আর আমি খবর রাখি 70% সুদমুক্ত, 30% সন্দেহ আছে, তার মানে কিছু এমন ভেজাল আছে। সুতরাং সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আপনি নিজের জমি জায়গা শহরে অত রাস্তাঘাটের পাশে কিনে রাখেন, রাতারাতি আপনার টাকা পয়সা বাড়ছে, এটা সবচেয়ে ভালো। অথবা আপনি বিল্ডিং তৈরি করে দেন আর ভাড়া দিয়ে দেন, তার থেকে মাসের মাস ভাড়া আসছে, এগুলো হচ্ছে হালাল রুজি, এগুলি করেন আপনার। আর ওই সুদী ব্যাংক চাইতে ইসলামী ব্যাংক ভালো। নাই মামার কানা মামা, কারো মামাই নেই। আর এটা হচ্ছে বাংলাদেশে কানা মামা আছে, ভারতে কানা মামাও নেই, তার সব সুদী ব্যাংক। বোঝা গেছে? তো এই ইসলামী ব্যাংকটা হচ্ছে কানা মামা, আর ভারতে ইসলামী ব্যাংকের যেহেতু নিষিদ্ধ, যার ফলে ওখানে কানা মামাও নেই, একবারে মামাহীন। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত ও মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত কথাটি জাল কথা, এরকম কোনো হাদিস নাই। তবে স্বামীকে বৈধ কাজে সন্তুষ্ট রাখতে হবে, অবৈধ কাজ দিয়ে নয়, অবৈধ কাজ দিয়ে নয়, নাজায়েজ কাজ দিয়ে স্বামীকে সন্তুষ্ট রাখবেন, এটা হারাম। যদি রোজার দিনে বলে তুই রোজা রাখবি না কারণ আমার দিনে প্রয়োজন, চলবে? চলবে না। মাসিক অবস্থায় আমার প্রয়োজন, চলবে? চলবে না। ওই রকমই যেমন আপনি আপনার স্ত্রী আল্লাহর নাফরমানি করে আপনাকে রাজি করবে না, তেমনি আপনিও আল্লাহকে নারাজ করে স্ত্রীকে রাজি করবেন না। স্ত্রী বলছে তোমার দাড়ি রাখা চলবে না, কি বুড়িয়ে গেছো নাকি, দাড়ি কেন রাখবে তুমি এখন, পরে রাখবে যখন জামাই টামাই হবে তখন রাখবে, দাড়ি এখনই কেন দাড়ি। তাহলে আল্লাহকে অসন্তুষ্ট করে আপনি বিবিকে রাজি করবেন, এই পরিবারে কোনোদিন বরকত হবে না, হারাম কাজ করবেন আপনি। জি, বৈধ কাজের আওতাতে স্বামী স্ত্রীকে খুশি রাখবে আর স্ত্রী স্বামীকে খুশি রাখবে, এবং পরস্পরের হক রয়েছে, একজনের অন্যজনের ওপর হক রয়েছে। যেমন স্ত্রীর ওপর স্বামীর হক রয়েছে, তেমন স্বামীর ওপর স্ত্রীর হক রয়েছে, একতরফা শুধু হক নেই। জি, আর মায়ের পায়ের নিচে বেহেশত, এই মর্মে হাদিস রয়েছে। আর এই বলা যেতে পারে ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত, সুতরাং এই হাদিসটা এইভাবে বলতে পারেন। আর মায়ের মর্যাদা স্ত্রীর চাইতে অনেক বেশি, বাপের চাইতে বেশি তো স্ত্রী, সারা পৃথিবীর সকলের চাইতে মায়ের মর্যাদা আল্লাহর পরে, তারপরে বাপের। জি হ্যাঁ, বোঝা গেছে না? আর আপনাকে 25 বছর ধরে মা মানুষ করে দিল, আর তারপরে স্ত্রী আপনার কি হয়ে গেল, অভিভাবক হয়ে গেল। আপনার এখন মোতাওয়াল্লি হচ্ছে, অভিভাবক হচ্ছে কি স্ত্রী। এই হচ্ছে আজকালকার মুসলমানদের অবস্থা। যা কিছু করছে, আপনার টাকা পয়সার মালিক হচ্ছে স্ত্রী। তুমি তোমার মাকে এত কেন টাকা দিবে? হ্যাঁ, তোমার বাপকে কেন এত টাকা দিবে? তুমি এত টাকা কেন তোমার বোনের কাছে পাঠাইবে চিকিৎসার জন্য? না, এত টাকা পাঠাইতে হবে না। হ্যাঁ, এইগুলি চলছে আজকাল। না, কখনো শুনবেন না এই সব কথা, শুনবেন। আমার টাকা আমি কিভাবে কি করব, কাকে দেব, তুমি খেতে পেলে হলো। তোমার খাওয়ার বেশি আর তোমার কাপড়ের বেশি, আর কোনো দুটো কাপড়ের বেশি, তিনটার অধিকার নেই। কোন স্ত্রী যদি বলে যে না দুটোর বেশি আমাকে কাপড় দিতে হবে, ওইটাও ফরজ না। আজকাল 30টা 40টা 50টা কাপড় থাকছে, আর কি চাই? আর কি চাই? কোনো কিছু চাওয়ার নেই, যথেষ্ট। বাস ভালো আচরণটা করবেন। আর 50টা কাপড় দিলেন কিন্তু খারাপ আচরণ করছেন। যেমন এক বোন বলছে যে আমার স্বামী, কোন এক দেশ থেকে বাইরে থেকে বলছে, আমার স্বামী ওর সামনে আমাকে হাসতে হবে, কিন্তু আমি যদি ও হাসেন আর আমি হেসে দিই তাহলে মার খেতে হবে আমাকে। তুই কেন হাসলি এখানে? তারপর আমি যদি ও মজাক করবে, অসুবিধা নেই, সব মজাক করছে, বলছে আমি স্বামী আমি মজাক করব, আমি যদি একটু মজাক করে দিই তো মার খাওয়া ছাড়া কোনো উপায় নেই। জালেম স্বামী, তো জালেম স্বামী। দুই দিক থেকে হইতে হবে, দুই দিক থেকে হইতে হবে। আর আপনি একটা লোককে কিনে দিবেন, এটা সুদ খাওয়ার হিল্লা। একবার জিজ্ঞেস করছেন যে একটা লোকের মোটরসাইকেলের প্রয়োজন, ও হয়তো ক্যাশ দিলেন না, আপনি কিনে দিলেন, আর বললেন ঠিক আছে আমি তো কিনলাম 50,000-এ, আর তুমি কিস্তিতে দিয়ে আমাকে 60,000 দিবে না, হারাম, এটা সুদ।
এটা সুদ খাওয়ার একটা হিল্লা করা। তবে আপনি যদি নিজের দোকান খুলেন যে আমার দোকানে এরকম আছে, কিস্তিতে আছে, আমি নগদ ক্যাশে নিয়ে আসি, কিসে নিয়ে আসি, আমি কিস্তিতে এইরকম এত কিস্তিতে নেব, আর এতে আমি 60,000 নেব, মার্কেটে নগদে 50,000 40,000 পাওয়া যাচ্ছে, জায়েজ আছে, এটা জায়েজ আছে। কিন্তু আপনি শুধু এখানে একটু কিছু টাকা ইনকাম করার জন্য এই পেশা ধরেছেন, এটা সুদ। কারণ উদ্দেশ্য হচ্ছে আসলে সুদ খাওয়া, সরাসরি সুদের টাকা নিতে পারছেন না, তখন এই তরিকাগুলো আজকাল অবলম্বন করেছে। এইরকম নতুন নতুন আজকাল ব্যক্তি পর্যায়ে যে বিজনেসগুলি চলছে, এগুলো হচ্ছে সুদের ব্যবসা। আল্লাহ পাক যেন হেফাজত করে। এখানে সে সাফা মারা সাই করার সময় যদি ক্লান্ত হয়ে যায় অথবা পানি পান করার জন্য একটু বসে যায় বা কিছু, তো তারপরে কন্টিনিউ করতে পারবে কিনা? হ্যাঁ, কন্টিনিউ করতে পারে। এমন কি তাওয়াফ করার সময় 7 চক্করি যদি দেখা যায় যে নামাজের সময় হয়ে গেল, অথবা পায়ে ব্যথা পেয়ে গেছি, অনেক সময় হুইল চেয়ারগুলো পিছন থেকে লাগিয়ে পায়ে ব্যথা পেয়ে গেছি, এখন আর হাঁটতে পারছি না, 1-2-4 মিনিট বসে যাই, তারপরে যে কোনো ওজোরের কারণে, অথবা মিনি ক্লান্ত হয়ে আছি, তো 3-4 চক্কর দিলাম, একটু আর 2-5 মিনিট থামি, তারপরে কন্টিনিউ করে, তাও জায়েজ রয়েছে। দিন এত জটিল নয়, দিন হচ্ছে খুব সহজ। কিন্তু বিনা কারণে তাওয়াফের 7 চক্করের মাঝখানে থামবেন না। এমনি সুস্থ মানুষ গেছেন, ভালো আছেন, 7 চক্কর পুরা করতে পারবেন, আর 1 চক্কর করে থামবেন, আর আবারও তারপরে করবেন, এরকম নাই। বিশেষ বিশেষ ক্ষেত্রে সাফা মারওয়ার সাইয়ের ক্ষেত্রে যেহেতু তাওয়াফ করেছেন, তারপর হয়তো নিশ্চয় ক্লান্তির জন্য মহিলারা থামে বসে, অথবা বাচ্চারা থামে বসে, অথবা একটু পানি টানি পান করলো, জায়েজ আছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।